আমরা শুরু করছি অ্যালজেব্রা। তো সেই ম্যাট্রিক্সের একটা বড় টপিক আমরা আজকে আলোচনা করব। তো তার প্রথমে আমি তোদেরকে একটু বলে নিই যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গাটা একটু আলোচনা করে নেব, যে আমাদের কোথা থেকে কত নাম্বার আসে, তারপর আমরা এই ম্যাট্রিক্স অর্থাৎ অ্যালজেব্রার মধ্যে প্রবেশ করব। সো তোরা একদম সিরিয়াস থাকবি, খাতা পেন খুলে বসবি। প্রত্যেকের মাইক অফ করে দাও বাপি, একদম প্রত্যেকের মাইক মিউট করলাম। এবার শুধু আমি কথা বলবো, তোরা শুনবি। যখন আবার আমি প্রশ্ন করব তখন তোদের মাইকগুলো অন করা হবে, তোরা উত্তর দিতে পারবি। তা না হলে সারা ক্লাসে কে মাইক অন করে রাখবে, কাকে খুঁজতে যাব, এইভাবে ক্লাসে ডিস্টারবেন্স তৈরি হবে। তাই ক্লাস একদম। হ্যালো স্যার। সপ্তর্ষি পান্ডা, কি বলছিস? হ্যাঁ স্যার, বলছি যে 9টা থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে, তো আপনি একটু 10 মিনিট দেরি করে হলে কোনো প্রবলেম নেই তো? কারণ আমার এক জায়গায় অ্যাকচুয়ালি পড়া থাকে, তো তো ওখান থেকে আসতে একটু সময় লাগে, 10 মিনিটই লাগবে, জাস্ট দেরি হবে। ঠিক আছে সপ্তর্ষি, অসুবিধা নেই। প্রত্যেক ক্লাসের শুরুর 10 মিনিট ইন্ট্রোডাকশনই হয়, সুতরাং ইন্ট্রোডাকশন একটু স্কিপ করে গেলে পরে দেখে নিবি, বা যদি কোনো অঙ্ক বা যদি কোনো কিছু ওই 10 মিনিটে করিয়ে থাকি পরে ক্লাস শেষ করার পর দেখে নিবি। ওকে, কোনো চাপ নেই। আমি তোদেরকে প্রথমে এবার আমি তোদের মাইকটা অফ করতে পারি কি? সবার মাইকটা অফ করে দিই। ওকে, এবার আমার কথা শোন, তোরা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে শুনবি। আমরা একটা অডিও ভিজুয়াল ক্লাসরুম পেয়েছি। ইটস নট এ ম্যাটার অফ জোকস, অর্থাৎ এটা কিন্তু সহজ কিছু নয়। তোরা যে কথা বলতে পারছিস আমার সাথে, কন্টিনিউ তোরা যে কথা বলবি, এটা এটা এই ক্লাসরুম বোধহয় কোনো এডুকেশনাল চ্যানেল দিতে পারবে না, এত সুন্দর ক্লাসরুম আমরা তোদের দিচ্ছি। তো আমার যেটা বলার, যেটা তোদেরকে প্রথম ক্লাসে বলার, সেটা হচ্ছে যে আমরা এই একটা বছর একসাথে পথ চলবো। তাই আজকের ক্লাসের শুরুটা হোক হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। তো আমরা সূর্যোদয়ের দিকে যাব, আমরা একটা নতুন সূর্যোদয়ের দিকে যাব, আমরা আগুন লাগানোর দিকে যাব 2025 সালের উচ্চ মাধ্যমিকের খাতায় এবং রেজাল্টে। সুতরাং আমাদের কেয়ারফুল থাকতে হবে, প্রত্যেকটা স্টেপ খুব বুঝে শুনে পা বাড়াতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে, শুনতে হবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ ম্যাথ পুরোটাই প্র্যাকটিস ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তাই আমি প্রত্যেককে তোদেরকে বলছি যে ভালোভাবে প্র্যাকটিস কিন্তু করতে হবে। তোরা প্রত্যেকে, জাহিদ আরমান বলছে গ্রেট, আই এম গ্রেট এক্সাইটেড দ্যাট ডে। জাহিদ আরমানের সাথে আমার আগেও কথা হয়েছে। জাহিদ আরমান, থ্যাংক ইউ ভাই। বাকিটা পরে আমি পড়ছি, ঠিক আছে? তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তোরা যখন পড়তে বসবি কিছু বেসিক ক্রাইটেরিয়া মেনটেন করবি, যে আমার ক্লাসগুলোতে তোরা যখনই পড়তে বসবি তখনই অবশ্যই তোদের কাছে যেন বই থাকে, অবশ্যই তোদের কাছে যেন খাতা থাকে, এবং অবশ্যই তোদের কাছে যেন একটা পেন থাকে। আমি যে কথাগুলো বলবো, যেগুলো আমি ডিসকাস করব, সেগুলো যখন বলবো বইতে দেখ এই দাগ নাম্বারের প্রশ্নটা, তোরা বইয়ের সঙ্গে সঙ্গে দাগ মারবি। যেটা ইম্পর্টেন্ট বলবো বইয়ের পাশে পেন্সিল দিয়ে লিখে নিবি, এবং খাতা পেন নিয়ে আমি যা যা অঙ্ক করাবো আমার সাথে সাথে সেই সব অঙ্কগুলো করবি, বুঝবি প্রথমে এবং তারপর করবি। সুতরাং কোনো রকম কোনো কেয়ারলেস নিয়ে, দেখ ক্যামেরার উপারে বলে কেয়ারলেস ক্যাশভাবে ক্লাস করছি, এটা একদমই নয়। প্রত্যেকটা স্টুডেন্টকে সিরিয়াস থাকতে হবে। আমি লাস্ট ইয়ার 200 স্টুডেন্টকে অনলাইনে পড়িয়েছি গুগল মিটে। সেই 200 স্টুডেন্টের মধ্যে 200 স্টুডেন্টই প্রায় 180 অ্যাবাভ স্টুডেন্ট আমি আশা করি খুব ভালো রেজাল্ট করবে। এটা করাতে পেরেছি তার কারণ আমি অত্যন্ত সিরিয়াস ছিলাম এবং তারাও অত্যন্ত সিরিয়াস ছিল। সো এটা হবে। সুতরাং তোরাও যদি সিরিয়াস থাকিস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে দাঁড়িয়ে দেখবি যে তোরা এই যে কটা স্টুডেন্ট তোরা পড়ছিস তারা প্রত্যেকে খুব সিরিয়াসলি পড়তে পারবি, তারা প্রত্যেকে আগুন জ্বালাতে পারবি, তারা প্রত্যেকে তাদের লড়াইয়ে জিততে পারবি। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ যাব, কিন্তু তার আগে যেটা বললাম যে আমাদের বেসিক প্রায়োরিটি, যেমন ভাত ডাল একটা মানুষের বেসিক প্রায়োরিটি, তেমন আমাদেরও পড়তে বসলে বেসিক প্রায়োরিটি অবশ্যই তো ফোন, যেহেতু ফোনে তোরা পড়াটা করছিস বা ল্যাপটপ, সাথে কিন্তু তোদের পেন, তোদের খাতা এবং তোদের বই, এই তিনটে জিনিস মাস্ট প্রত্যেকে ক্যারি করবি, মাস্ট নিয়ে বসবি এবং খুব সিনসিয়ারলি ক্লাস করবি। মনে রাখবি আমি ক্যামেরার এপারে নয়,
আমি তোদের সাথেই আছি, আমি তোদের খাতার পাতায় আছি, আমি তোদের পেনের মধ্যে আছি, আমি তোদের মনের মধ্যে আছি। সুতরাং এই টেন্ডেন্সি নিয়ে তোরা ক্লাস করবি। যা অসুবিধা হবে আমি যখন ক্লাসের পর ডাউট ক্লিয়ারিং দেব, অর্থাৎ আমি জাস্ট বোঝানোর পর ধর আধ ঘন্টা বোঝানোর পর 5 মিনিট ডাউট ক্লিয়ারিং দেব, সেই 5 মিনিটে তোরা তোদের বক্তব্যগুলো রাখবি, আমি যার যা অসুবিধা আছে সেটা সলভ করে দেবো। সো খুব ভালো হবে ক্লাস, আশা করছি এই 1 বছর ফাটিয়ে ক্লাস হবে। সুতরাং চলো স্টার্ট করি আমরা। প্রথমেই যেটা বলি যে আমাদের আগুন ব্যাচ, এই ব্যাচটা 2K 2425 এই প্রথম ক্লাসটা অর্থাৎ তোদের যে ডেমো ক্লাস এটা ইউটিউবেও যাবে। তাই জন্য আমি একটুখানি বলে দিচ্ছি যে যারা ইউটিউবে এখনও দেখছে আমাদেরকে, যারা ভাবছে যে এখনও ব্যাচটা কিনবো কিনা, আমি আমিনুর স্যার কথা দিচ্ছি তাদেরকে 100% সফলতা পাইয়ে দেখাবো। তার কারণ আমি যে কমিটমেন্ট এতদিন ধরে করেছি ইউটিউবে, সেই কমিটমেন্ট রেখেছি। আজকে পেইড ব্যাচে করছি মানে সেই কমিটমেন্ট আরও ভালোভাবে রাখবো। 1 টাকা নিচ্ছি মানে একটা স্টুডেন্টের কাছ থেকে 100 টাকা ফেরত দেব। এই 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 প্রতিজ্ঞাবদ্ধতাতেই আমি নিচ্ছি। বিজনেস আমার আসে না, আমি চাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের পাশে দাঁড়াবো, তাদেরকে পড়াবো, তাদেরকে শেখাবো এবং তাদেরকে জেতাবো। এবং সেই প্রতিজ্ঞাবদ্ধতাতে আমরা এই পেইড ব্যাচটা লঞ্চ করেছি খুব সামান্য মূল্য রেখে। তাই এখনও যারা অ্যাডমিশন নেয়নি তারা নিয়ে নিতে পারে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নিঃসংকোচে। তার কারণ এই পেইড ব্যাচ, এই টাকাটা 2500 যে 2499 টাকা, এটা জলে ফেলে দেওয়া হবে না। এটা দিয়ে অনেক 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 উপকারে আসবে। এবং তোরা যারা আমার ক্লাসটা করছিস এই মুহূর্তে, তাদেরকে একটা রিকোয়েস্ট যে যদি তোদের বন্ধু বান্ধব কেউ এই ক্লাসটা সম্পর্কে না জেনে থাকে তাদেরকে একটু জানাস বা তাদেরকে এই ক্লাসটা কিনতে ইন্সপায়ার করিস। তার কারণ এই যে টাকাটা তোরা দিচ্ছিস, এই যে সামান্য অর্থটা তোদের থেকে নিচ্ছি, এই যে দক্ষিণাটা তোদের থেকে নিচ্ছি, এই দক্ষিণাটা দিয়ে আমরা অনেক বড় কাজ করতে চলেছি। বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পাশে দাঁড়াতে চলেছি, বাংলার প্রত্যেকটি অভাবী দুস্থ ছেলেমেয়ের পাশে দাঁড়াতে চলেছে এই দক্ষিণাটা দিয়ে। সুতরাং এই দক্ষিণাটা দিয়ে ব্যাচটা তোদের আশেপাশে যারা আছে তাদের সবাইকে বলিস যেন পারচেস করে। আমার মনে হয় এটা অনেক বেশি বেনিফিটেড হবে। এবং আমি কথা দিচ্ছি যে শুধু আমি নয়, প্রত্যেকটা এসওই বাংলার টিচার তাদের কমিটমেন্ট রাখবে। যদি না রাখে, আমাদের যে অফিসিয়াল নাম্বার, সেই অফিসিয়াল নাম্বারে ফোন করে ডাইরেক্ট টিচারের বিরুদ্ধে অবজেকশন জানাবি। আমি সেই টিচারকে ধরবো, সেই টিচারের কাছ থেকে বুঝে নেব যে সে কেন তার কমিটমেন্ট রাখলো না। এটা আমার দায়বদ্ধতা, তার কারণ আমি তোদেরকে বলেছি, কথা দিয়েছি, সুতরাং কথা রাখবো। বছরের শেষে গিয়ে তোরা মিলিয়ে নিস যে অফলাইনে পড়ে না পড়েও অনলাইনে পড়েও ভালো রেজাল্ট করা যায়। এটা আমি দেখিয়ে দেব, এটা এসওই বাংলা দেখিয়ে দেবে, এটা বাংলার এসওই বাংলার প্রত্যেকটি টিচার দেখিয়ে দেবে এবং অবশ্যই বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী দেখিয়ে দেবে যে অনলাইনে পড়েও ভালো রেজাল্ট করা যায়। 25,000 টাকায় নয়, 2500 টাকায় পড়েও ভালো রেজাল্ট করা যায়। আমরা চাইছি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে অ্যাফোর্ডেবল করে দিতে এডুকেশনটাকে, এবং সেই লড়াইয়ে আশা করি তোরা সবাই পাশে থাকবি। এবার চলে আসি ক্লাস 12 মার্কস ডিস্ট্রিবিউশন। এটা তোদের পিপিটিতে আপলোড হয়ে যাবে। তোরা দেখবি যে তোদের পিপিটিতে তোদের অ্যাপের যে পিপিটি সেকশন থাকবে বা ডিপিপি সেকশন থাকবে, সেখানে আমরা আপলোড করে দেব যে তোদের এই মার্কস ডিস্ট্রিবিউশন টোটালটা খুব ভালোভাবে আপলোড করে দেব। আমি শুধু এখানে একটু ডিসকাস করছি। আচ্ছা, আমি দেখতে পারছি না কেন? আমার কি চোখের প্রবলেম? হ্যাঁ, বোর্ডে দেখা যাচ্ছে? আমি এতক্ষণ কি আলোর দিকে তাকিয়েছিলাম বলে সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, ক্লাস 12 মার্কস ডিস্ট্রিবিউশন ম্যাথামেটিক্সে মার্কস ডিস্ট্রিবিউশনটা, এটা আমি জাস্ট রাফ একটা লিখছি তোদেরকে বোঝানোর জন্য। তো আমি পুরো ডায়াগ্রামটা করে পুরোটাই তোদেরকে যে আমাদের অ্যাপে যে পিপিটি সেকশন আছে সেখানে আপলোড করে দেবো, তোরা সেখান থেকে দেখে নিতে পারবি। তো ক্লাস 12-এর মার্কস ডিস্ট্রিবিউশনে প্রথমেই আসি। প্রথমেই আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ ইউনিট 1-এ যেটা আছে। ইউনিট 1-এ তোদের আছে রিলেশন ম্যাপিং। ইউনিট 1-এ তোদের আছে রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি। রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি, রিলেশন ম্যাপিং এবং ইনভার্স ট্রিগোনোমেট্রি। এখান থেকে তোদের নাম্বার অর্থাৎ মার্কস থাকে টোটাল 8। কত মার্কস থাকে? টোটাল 8 মার্কস থাকে। কিভাবে 8 মার্কসটা ডিস্ট্রিবিউশন হয়? 2 +
4 প্লাস দুটো এমসিকিউ, অর্থাৎ 2 নম্বরের একটা কোশ্চেন, 4 নম্বরের একটা কোশ্চেন এবং দুটো এমসিকিউ, এভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট হয়। সো আমাদের 2 নম্বরের কোশ্চেনটা একটা রিলেশন ম্যাপিং থেকে একটা ইনভার্স থেকে যে কোনো একটা করতে হয়, 4 নম্বরের কোশ্চেনটাও সেম, একটা রিলেশন ম্যাপিং থেকে একটা ইনভার্স থেকে যে কোনো একটা করতে হয়, আর এমসিকিউ দুটো যেখান থেকে খুশি দিতে পারে সেটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সো আমাদের এটা গেল প্রথম ইউনিট। এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2তে ইউনিট 2তে কি আছে? ইউনিট 2তে আমাদের আছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে আমরা পাবো হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এখান থেকেও আমাদের থাকে 11 অথবা 12 নাম্বার, যার মধ্যে 2 নাম্বারের একটা কোশ্চেন থাকে, 4 নাম্বারের দুটো কোশ্চেন থাকে এবং এমসিকিউ 1 into 2 equal to 2, এমসিকিউ কটা থাকে? দুটো। তাহলে টোটাল এখান থেকে আমাদের কত নাম্বার থাকছে? 11 অথবা 12। এবার চলে আসি ইউনিট 3। ইউনিট 3তে আমাদের অনেক বড় ইউনিট, সবচেয়ে বড় ইউনিট এটা ক্লাস 12 এর, অ্যান্ড দিস ইউনিট আমাদের টোটাল মার্কস যে 80 মার্কস, তার মধ্যে প্রায় 50% মার্কস অর্থাৎ 35 প্লাস এই মার্কসটা থাকে শুধু ইউনিট 3 থেকে। অ্যান্ড দ্য ইউনিট 3 ইজ ক্যালকুলাস, অর্থাৎ টোটাল ক্যালকুলাসটা হচ্ছে ইউনিট 3। সো টোটাল ক্যালকুলাসের যে পার্টটা সেটাই হচ্ছে আমাদের ইউনিট 3 পার্ট। এখানে আমরা লিমিট থেকে শুরু করব, লিমিট, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াবিলিটি, কন্টিনিউটি, ইন্টিগ্রেশন, এওডি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এওআই, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সব কিছু জড়ি ঘন্টি আকারে এই জায়গাটাতে থাকে এবং টোটাল মার্কস কিন্তু আমাদের এখান থেকে থাকে 35। এরপর ইউনিট 3 পর ইউনিট 4। ইউনিট 4 আমাদের কি থাকে? ইউনিট 4 আমাদের থাকে ভেক্টর অ্যান্ড 3D। ভেক্টর অ্যান্ড 3D। এবার এই ভেক্টর অ্যান্ড 3D থেকে কত মার্কস থাকে বাবা? ভেক্টর অ্যান্ড 3D থেকে এই একই রকম ভাবে 11 অথবা 12 নাম্বার থাকে, যার মধ্যে 2 নাম্বারের একটা কোশ্চেন থাকে, 4 নাম্বারের একটা কোশ্চেন থাকে, কত হলো? 6, আর 5 নাম্বারের একটা, কত হলো? 6 5 11, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 13 অথবা 12। তো 6 5 11 আর একটা এমসিকিউ বা দুটো এমসিকিউ, তাহলে 12 অথবা 13 নাম্বার থাকে। এবার চলে আসি ইউনিট 5। ইউনিট 5-এ নান আদার দ্যান একটাই চ্যাপ্টার ইউনিট 5-এ আমরা পড়বো, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। একটাই চ্যাপ্টার, কি চ্যাপ্টার পড়বো? লিনিয়ার প্রোগ্রামিং। এই লিনিয়ার প্রোগ্রামিং থেকে থাকে 5 মার্কস, মাত্র 5, একটাই চ্যাপ্টার মাত্র 5। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে, এই লাস্ট ইউনিট হচ্ছে ইউনিট 6, অ্যান্ড দিস ইজ প্রবাবিলিটি। অর্থাৎ ইউনিট 6 এর মধ্যে কি থাকছে? প্রবাবিলিটি। এখান থেকে আমাদের থাকছে 8 মার্কস। এই 8 মার্কসের মধ্যে 2 মার্কস, একটা 4 মার্কস, একটা, এবং থাকছে 1 নম্বরের দুটো। ঠিক আছে, 1 নম্বরের দুটো, তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের 8 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। আশা করি এই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কোনো সমস্যা নেই। তবে এটা রাফ কপি, এর ফেয়ার একদম ভালোভাবে মার্কস ডিস্ট্রিবিউশনের একটা পিপিটি আমি তোমাদেরকে বা তোদেরকে আমি অ্যাপে আপলোড করে দেব, যাতে করে তোরা অ্যাপের পিপিটি সেকশনে সেটা দেখতে পাস যে প্রশ্নের ধরন। আমরা যুদ্ধে নামছি, আমাদের জেনে নেওয়া দরকার যে এই যুদ্ধটা কি ধরনের যুদ্ধ। এই যুদ্ধটা তলোয়ার নিয়ে করতে হবে নাকি বন্দুক নিয়ে করতে হবে? অপোজিশন বন্দুক নিয়ে আসলো আর আমি তলোয়ার নিয়ে গেলাম, তাহলে আমি অবশ্যই যুদ্ধে হেরে যাব। তাই জন্য আমাদের যুদ্ধের শুরুতে জেনে নেওয়া দরকার যে আমাদের সঠিক রণকৌশল কি হবে। তো আমরা তার জন্য আমাদের হাতে কি কি হাতিয়ার আছে সেটা জেনে নিলে আমরা টার্গেট করে নিতে পারবো যে আমরা কোথা থেকে কত মার্কস ক্যারি করতে পারবো বা কোন কোন জায়গাকে কতটা এফর্ট দিয়ে পড়তে হবে। যেমন আমাদের এই প্রথম ভাগটা, যুদ্ধের প্রথম ভাগটা খুব সহজ, খুব সহজেই আমরা এই 8 নাম্বারটা পেয়ে যাব। যুদ্ধের দ্বিতীয় ভাগ আরও সহজ, অর্থাৎ অ্যালজেব্রা থেকে এই যে 12 নাম্বার বা 11 নাম্বার, এটা তোলাটা আরও ইজি, আরও ক্যাচি। কিন্তু এই ক্যালকুলাসের 35 নাম্বার তুলতে কিন্তু তোমাকে জোরদার জবরদস্ত একটা লড়াই দিতে হবে। এটাই হচ্ছে মাঝ মাঠের লড়াই। এই লড়াইটাতে তোমাকে জিতলে তুমি অন্যগুলোতে এমনিই জিতে যাবে। ভেক্টর অ্যান্ড 3Dও খুব সহজ টপিক। এখান থেকে 12 বা 13 নম্বর আমরা ইজিলি ক্যারি করতে পারি যদি ভালোভাবে প্রথম থেকে পড়ি। লিনিয়ার প্রোগ্রামিং এর 5 সবাই পাবে। যে ছেলেটা বা যে মেয়েটা পরীক্ষার আগের দিনও আমার ক্লাস দেখবে, সারা বছর না পড়ে, সেও কিন্তু এই লিনিয়ার প্রোগ্রামিং এর 5 পাবে। ঠিক আছে, এরপর চলে আসি
প্রবাবিলিটির এই 8 নাম্বারটা আমি যেভাবে যে স্ট্র্যাটেজিতে পড়াবো তাতে কিন্তু আমরা প্রবাবিলিটির এই 8 নাম্বারটাও পেয়ে যাব। সুতরাং এই টোটাল যে মার্কস 80 মার্কস, এই 80 মার্কসের প্রত্যেকটা একটা একটা মার্কস আমাদের হাতের মুঠোয় যদি আমরা ভালোভাবে পড়তে পারি তাহলে কিন্তু আমরা আগুন লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রত্যেকটা মার্কস পেতে পারি। সো আমরা চলে যাব আমাদের পরের কনসেপ্টে। আজকে শুরু হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে ম্যাট্রিক্সের কনসেপ্ট, ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত শেষ করা। তোরা ভাবছিস যে স্যার এতগুলো করবেন তার মানে কি খুব তাড়াতাড়ি এগোবেন, আমরা বুঝতে পারবো তো? আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে বলছি, প্রত্যেকে বুঝতে পারবি। এমন একজনও এই ক্লাসের শেষে এমন একজনও থাকবি না যারা বুঝতে পারবি না। সুতরাং প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোন, প্রত্যেকটা বুঝতে পারবি। আমি একটুখানি বাপিকে বলবো মাইকটা অন করতে, মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গাটা নিয়ে কারো যদি কোনো রকম কোনো ডাউট থাকে সে প্রশ্ন করতে পারো। চলো। একবার বলে দেবেন? হ্যাঁ, ইউনিট 6 এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা বললেন ওটা একবার বলে দিন আর একবার। ইউনিট 6 এর মার্কস ডিস্ট্রিবিউশন, ইউনিট 6 এ প্রবাবিলিটি এখান থেকে 8 নাম্বার থাকে, 2 নাম্বারের একটা প্রশ্ন থাকে, 4 নাম্বারের একটা প্রশ্ন থাকে, আর 2 নাম্বারে আর দুটো এমসিকিউ থাকে, দুটো এমসিকিউ ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার স্যার এক্সট্রাটা একটু বলে দিলে ভালো হতো। কোনটা? এক্সট্রা যেগুলো থাকে না, মানে স্যার রিলেশন, ফাংশনাল, ইনভার্স, ট্রিগনোমেট্রি থেকে এক্সট্রা অল্টারনেটিভ সব বলে দেবো আমি, কোনো চাপ নেই। আমি মোটামুটি সব কিছুই বলে দেবো। যেমন এখানে রিলেশন ম্যাপিং আর ইনভার্স থেকে অল্টারনেটিভ থাকে, যে রিলেশন ম্যাপিং আর ইনভার্সের মধ্যে কোনো একটা যদি কেউ ভালো করে সে কিন্তু এই 8 নাম্বার পাবে, এখান থেকে অল্টারনেটিভ থাকে। অ্যালজেব্রাতে থাকে, কোথায় থাকে আমি যখন করাবো ক্লাস বলে দেব, এখন বলে দিলে তোদের বেকার লাভ নেই, মনে রাখতে পারবি না। যখন অঙ্ক করাবো তখন চ্যাপ্টারগুলো থেকে কোথা থেকে কোনটা রিপিটেড হয়, কোথা থেকে কোনটা অল্টারনেটিভ থাকে, এই সব কিছু আমি বলে করাবো, সুতরাং চাপ হবে না, ঠিক আছে? স্যার ক্যালকুলাসে টোটাল কয়টা চ্যাপ্টার থাকে স্যার ক্যালকুলাসে? হ্যাঁ, ক্যালকুলাসে স্যার টোটাল কয়টা? হ্যাঁ স্যার, ওটা বললে একটু ভালো হয়। ক্যালকুলাসে টোটাল তোর আমি বলে দিচ্ছি, তোরা বই খুললে দেখবি। প্রথমে আছে লিমিট, তারপর কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার, দুটো একসাথে ধরে নিচ্ছি। ইন্টিগ্রেশন, ইনডেফিনাইটের মধ্যে 4টে এক্সারসাইজ, ডেফিনাইট, ওকে, ইনডেফিনাইট, ডেফিনাইট। এরপর চলে যাচ্ছি ইন্টিগ্রেশনের পর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে 3টে এক্সারসাইজ, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পর এওডি অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ 4টে এক্সারসাইজ, আর এওআই একটা এক্সারসাইজ। এই হচ্ছে টোটাল 9টা টপিক, তার মধ্যে এক্সারসাইজগুলো অনেকগুলো, মানে অনেক এক্সারসাইজ। টোটাল তোর ধর প্রায় 4 নং 36টা। টোটাল চ্যাপ্টার 17টা। হ্যাঁ 17টা। ওকে স্যার, 17টা স্যার। হ্যাঁ এই হলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ডিটারমিন্যান্ট লাগবে না? হ্যাঁ ডিটারমিন্যান্ট, হ্যাঁ অ্যালজেব্রার মধ্যে তো ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্ট বললাম তো। অ্যালজেব্রাতেই তো ম্যাট্রিক্স আর ডিটারমিন্যান্ট দুটো আছে। আর কারোর কিছু অসুবিধা? পলাশ কুমার পাল শুধু লাভ পাঠাচ্ছে, সৌভিক পাল ভাবছে কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি, আর দেরি না করি নাকি? রাত বাকি, কাজ বাকি, আমরা শুরু করুন। চলো, আর কেউ কথা নয়? আচ্ছা মাইকটা মিউট করে দিলে মনে হয় ভালো হতো, কেউ কথা ভুল করেও বলে ফেলতে যাতে না পারে। চলো আমরা আজকে শুরু করছি ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ আচ্ছা মাইকটা একটু সবার মিউট করে দেন। স্যার একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ স্যার বলো। বলছিলাম কি স্যার, আমি মানে এই বাই প্যাকেজ করে নিয়েছি, মানে পেমেন্ট করছি, তাও মানে ওই ইসে অ্যাপে বাই প্যাকেজ দেখাচ্ছে, মানে হচ্ছে না, আসতেছে না। আরে পাগলা, তুই তো ক্লাস করছিস, আবার অ্যাপে বাই প্যাকেজ দেখাচ্ছে, তাতে তোর কি? এটা দিল ওই একটা স্যার, মানে লিংকটা দিল, ওখান থেকে তারপর আসলাম হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তুই ওই অফিসিয়াল নাম্বারে আরেকবার ফোন করিস ক্লাস শেষের পর, তোর ঠিক হয়ে যাবে ফিরোজ আলম। ঠিক আছে, হ্যাঁ স্যার, চাপ নিবি না বাবা।
চল হ্যাঁ স্যার, হুম মানে টেনশন চলো হচ্ছিল পুরা। তো আমরা শুরু করি, সবার মাইক অফ করছি। ঘুম লাগছে, ক্লাসে আগুন জ্বালান তাড়াতাড়ি, অনিমেষ লিখছে। চলো, জ্বলবে আগুন আসছে ফাগুন, জ্বলবে আগুন আসছে ফাগুন, তারপরে হ্যাঁ কি হবে স্যার। ভুলে গেছি, চলো। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি, কনসেন্ট্রেট ইন ক্লাস। আমরা প্রথমেই চলে আসি, আমরা দুটো ভাবে পড়াবো, যে ম্যাট্রিক্স এর প্রত্যেকটা জিনিসের আমরা ইংরেজি এবং বাংলা এই দুটো জিনিস লিখে লিখে পড়াবো, যাতে ইংলিশ মিডিয়াম যারা আছিস তারাও ভালোভাবে বুঝতে পারিস, এবং যারা অবভিয়াসলি বাংলা মিডিয়াম তারা তো বুঝতে পারবি। সুতরাং আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেই চ্যাপ্টারটার নাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স, হোয়াট ইজ ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স, বা কি কাজে লাগে ম্যাট্রিক্স? দেখ, প্রথমেই আমি বলি যে ম্যাট্রিক্স মানে কতকগুলি সংখ্যাকে সাজানো, নান আদার দেন কতকগুলি সংখ্যাকে সাজানো, অর্থাৎ কতকগুলি সংখ্যাকে সাজানো ছাড়া আর কিছুই নয়। তো কতগুলি সংখ্যা আমি পরপর পরপর যদি লিখি, ধর 2 3 5 1 3 7, কতকগুলি সংখ্যাকে আমি দুটো লাইনে লিখলাম, এই যে কতকগুলি সংখ্যাকে সাজালাম, এটা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে। এবার একটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনের সাইন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সাইন কি? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সাইন ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা কি বললাম, কয়েকটি সংখ্যাকে কয়েকটি লাইনে যদি ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে সাজানো যায়, তাহলে দিস নাম্বারস আর ইন ম্যাট্রিক্স, অর্থাৎ এই নাম্বারগুলো ম্যাট্রিক্সের এক একটা পদ হিসাবে গণ্য হবে, এই সংখ্যাগুলো ম্যাট্রিক্সের এক একটা পদ হিসাবে গণ্য হবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্ট ইন টু ওয়েজ, ওয়ান ইজ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দ্য অ্যানাদার ইজ থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। অথবা আরও একটা রিপ্রেজেন্টেশনের পদ্ধতি ম্যাট্রিক্সের আছে, সেটা ডবল মড, বাট এই ডবল মডটা বেশ ক্রিটিক্যাল, সময় সাপেক্ষ, টাইম ওয়েস্টেড বলে আমরা এই ডবল মডকে ব্যবহার করি না। তাহলে আমরা ম্যাট্রিক্সের দুটো জিনিস ব্যবহার করি, একটা হলো ফার্স্ট ব্র্যাকেট আর একটা হলো থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ম্যাট্রিক্সের ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এই দুটো সিম্বলিক্যালি ম্যাট্রিক্সকে এই দুটো ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা যেটা আসবো যে ম্যাট্রিক্সের প্রয়োগ কোথায়, ম্যাট্রিক্সের ডেফিনেশন বুঝতে পারলাম, এবার প্রয়োগ বা অ্যাপ্লিকেশন কোথায়, ম্যাট্রিক্স কোথায় অ্যাপ্লাই করা হয়। দেখো বাবু, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল যে কোনো জায়গাতে বা কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার অ্যানালাইসিসের জায়গাতে আমরা কিন্তু ডেটাবেসের ক্ষেত্রে ম্যাট্রিক্সকে ব্যবহার করে থাকি। যে কোনো ডেটাবেস, সেটা ট্যালি হতে পারে, বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু ম্যাট্রিক্সকে ব্যবহার করে থাকি। তো এগুলো হচ্ছে ম্যাট্রিক্স ব্যবহার কোথায় কোথায় হয় সেটার একটা উদাহরণ আমি বললাম। এবার আমি তোদেরকে একটু বলি যে এই যে ম্যাট্রিক্সের আরও একটা ব্যবহার আমি তোদেরকে বলবো। দিস ইজ এ ইন্টারেস্টিং ইউজ অফ ম্যাট্রিক্স, যে তোরা ভাবতেই পারবি না যে ম্যাট্রিক্স এখানেও ইউজ হয়, জাস্ট জানতেই পারতাম না আজকে স্যার ক্লাসটা নিলে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের এই যে লাইনগুলো আছে না এক একটা, এই যে আনুভূমিকভাবে যারা শুয়ে আছে তাদেরকে কিন্তু আমরা বলি রো, অর্থাৎ যারা আনুভূমিকভাবে আছে তাদেরকে আমরা কি বলি, রো বলি। রো বা এটার বাংলাটা হচ্ছে সারি। তাহলে রো বা সারি কাকে বলি? যেগুলো আনুভূমিকভাবে আছে সেগুলোকে আমরা বলে থাকি রো বা সারি। আর অপোজিটলি যেগুলো উলম্বভাবে আছে সেগুলোকে কিন্তু আমরা বলে থাকি স্তম্ভ বা কলম। সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি স্তম্ভ বা কলম। তাহলে ম্যাট্রিক্সের আমরা দুরকম ভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতে পারছি, একটা হচ্ছে রো বা সারি, আর একটা হচ্ছে স্তম্ভ বা কলম। তো এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হলো যে এই রো বরাবর তোরা অনেক জায়গায় শুনবি এই কথাটা, যে রো বরাবর বসিয়ে দিন, কলম বরাবর বসিয়ে দিন, অনেক জায়গায় শুনবি। কিন্তু
আর একটা বিশেষ জায়গায় শুনবি যেটা সম্পর্কে হয়তো তোরা পরিচিত নোস, বা হয়তো তোরা পরিচিত। কেউ কেউ হয়তো ক্লাস 12-এ পড়াকালীন অনেক সিনিয়র হয়ে যায়, কেউ কেউ হয়তো ক্লাস 12-এ পড়ার সময়ও অনেক জুনিয়র থাকে, মায়ের সাথে ঘোরে, কেউ কেউ আবার মামনির সাথেও ঘোরে। সুতরাং দুটো জায়গা আলাদা। তো তোরা যারা মায়ের সাথে ঘুরিস বা মামনির সাথে ঘুরিস, যে যেখানেই ঘুরিস কোনো চাপ নেই। কিন্তু যদি তোরা সিনেমা হলে গিয়ে থাকিস কেউ কখনো, তোরা দেখবি সিনেমা হলের যে টিকিট কালেক্টর থাকে, সেই টিকিট কালেক্টর টিকিটটা হাতে ধরার পরেই ডাইরেক্টলি তোর সিটে ফোকাসটা, তোর সিটে লাইটটা মারে। হাউ ইজ দিস পসিবল? 1000টা সিটের মধ্যে কিভাবেই তোর সিটে লাইটটা মারলো? এটা মারলো তার কারণ সিনেমা হলের টিকিটে কিন্তু এভাবে লেখা থাকে R33C20। এইভাবে কিন্তু টিকিটটা বানানো হয়। সিনেমা হলের টিকিট কিন্তু এই যে 999 সিটটা এইভাবে লেখা থাকে না, নাম্বার 999 এইভাবে লেখা থাকে না, এইভাবে লেখা থাকে। তার ফলে কি হচ্ছে? তার ফলে ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যায়। যে টিকিট কালেক্টর সে সঙ্গে সঙ্গে আচ্ছা 3 নম্বর রো 4 নম্বর কলাম, সঙ্গে সঙ্গে সে কিন্তু তোর সিটটাকে চিহ্নিত করতে পারে, খুব সহজেই সেখানে লাইটটা মারতে পারে। কেন মারতে পারে? দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সকে কে ব্যবহার করছে? সিনেমা হলের টিকিট কালেক্টর। সিনেমা হলের টিকিট কালেক্টর কে? যে হয়তো কোনোদিন স্কুলে যায়নি, যে হয়তো কোনোদিন স্কুলের দোরগোড়ায় গিয়ে দাঁড়ায়নি, বা যে হয়তো কোনোদিন যোগ বিয়োগ শেখেনি। সেই টিকিট কালেক্টর কি ব্যবহার করছে? ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। তাই ম্যাথামেটিক্স, আমি সবসময় যেটা বলি, ম্যাথামেটিক্স ইজ এভরিহোয়ার। ম্যাথামেটিক্স প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা মুদির দোকান থেকে শুরু করে মাছের দোকান পর্যন্ত ম্যাথামেটিক্স। শুধু খুঁজে বের করতে হবে ভাইয়া। আমাদের সকালে দাঁত মাজার ব্রাশ থেকে কলগেট থেকে শুরু করে রাতের ঘুমোতে যাওয়ার অ্যালার্ম ঘড়ি, সবকিছুই কিন্তু আমাদের ম্যাথামেটিক্স। তো এবার চলে আসি আমরা এই অ্যাপ্লিকেশনগুলো বললাম, রো এবং কলমের হালকা ধারণা দিলাম। তারপরে আমরা রো এবং কলম আরেকটু ভালোভাবে শিখে নিই। ধর আমরা একটা ম্যাট্রিক্স লিখছি 1 2 3 2 0 1 3 1 2 লিখলাম, একটা ম্যাট্রিক্স লিখলাম বাবা। এইবার এই ম্যাট্রিক্সের কতগুলো সারি বা রো আছে যদি বলি, প্রশ্ন করি, বলো 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 সখী, কতগুলো সারি দেখি, বলো কটা সারি আছে? এই ম্যাট্রিক্সে কিন্তু 3টে সারি আছে। কটা সারি আছে? 3টে। এবং এই ম্যাট্রিক্সের স্তম্ভ কটা বাবা? 1টা 2টো 3টে। তাহলে ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টে, ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা 3টে। তাহলে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্স, আচ্ছা ক্রমটা তো আমরা পরে বলবো। তাহলে আমরা সারি আর স্তম্ভ বোঝা গেল। এইবার ম্যাট্রিক্সের ক্রম মানে কি? ম্যাট্রিক্সের ক্রম মানে হলো সারি সংখ্যা গুণ স্তম্ভ সংখ্যা। ম্যাট্রিক্সের ক্রম বা এটাকে বলা হয় অর্ডার। ঠিক আছে? তো সারি সংখ্যা মানে তো রো, আর স্তম্ভ সংখ্যা মানে কলম। যারা ইংলিশ মিডিয়াম তাদের আশা করছি অসুবিধা হচ্ছে না। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কি বুঝবো? অর্ডার বলতে বুঝবো রো নাম্বার ইনটু কলাম নাম্বার। এবার রো নাম্বার মানে কি? রো নাম্বার মানে হচ্ছে এই যে 3টে রো, কলাম নাম্বার কটা? এখানে কলাম নাম্বারও 3টে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/3, 3 ইন্টু 3। কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন বলবো 3/3। ওকে, আমরা লিখবো 3 গুণ 3, কিন্তু উচ্চারণের সময় আমরা যখন বলবো তখন এটা বলবো, এটা কিন্তু লিখবো না। ওকে, আমরা লিখবো এটা, আমরা বলবো এটা। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা বুঝবো ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ স্তম্ভ সংখ্যা, অর্থাৎ রো নাম্বার গুণ কলাম নাম্বার। কিন্তু আমরা যখন বলবো তখন বলবো 3/3। যদি আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, ধর 1 2 3 2 1 0, তো এই ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স? কটা কলাম, কটা রো? 2টো। কটা কলাম? 3টে। তাহলে 2/3। এই ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সটা হয়ে গেল 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের, দ্বিতীয় ম্যাট্রিক্সটা 2/3 ক্রমের। ওকে, তাহলে একটা ম্যাট্রিক্স দেখে তার ক্রম বা তার অর্ডার বলতে পারবো। নেক্সট, ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে আসি। বিভিন্ন যে টাইপস অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের যে ভাগ, সেগুলো আমরা একটু জেনে নেব। ম্যাট্রিক্সের প্রকারভেদ, যারা ইংলিশ মিডিয়াম তারা হেডিং করবি টাইপস অফ ম্যাট্রিক্স। প্রথমে আসি আয়তকার ম্যাট্রিক্স। আয়তকার ম্যাট্রিক্স কাকে বলবো বাবা?
আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, দেখ পাশে ইংলিশটাও লেখা আছে। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স কাকে বলবো? যদি যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান না হয়, অর্থাৎ সারি সংখ্যা নট ইকুয়াল টু যদি স্তম্ভ সংখ্যা হয়, তবে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? আয়তকার ম্যাট্রিক্স। যেমন সারি সংখ্যার স্তম্ভ সংখ্যা সমান নয়, দেখ 1 2 3 0 2 1। সারি কটা? দুটো। স্তম্ভ কটা? তিনটে। তাহলে সারি আর স্তম্ভ সমান না সমান নয়? সমান নয়। তাহলে এটা কিন্তু একটা আয়তকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলবো? অবভিয়াসলি যার সারি বা স্তম্ভ সমান, যার সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান। ধর 2 1 3 2। কটা সারি? তাড়াতাড়ি। 1 2। কটা স্তম্ভ? 1 2। তাহলে এটা কিন্তু সারি এবং স্তম্ভ সমান, তাই এটাকে বলা হবে স্কয়ার ম্যাট্রিক্স। কত ক্রমের? 2 বাই 2 ক্রমের। 2 বাই 2 ক্রমের। তাহলে আরো একটা স্তম্ভ ম্যাট্রিক্স যদি 1 2 3 2 0 1 3 2 1 এটা লিখি, তাহলে দেখতো কটা সারি? তিনটে। কটা স্তম্ভ? তিনটে। তাহলে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কত ক্রমের? 3 বাই 3 ক্রমের। এবং এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো? স্কয়ার ম্যাট্রিক্স। কেন বাবা? তার কারণ এর সারি এবং স্তম্ভ সমান, এর সারি এবং স্তম্ভ সমান। তাহলে এইগুলোকে বলবো স্কয়ার ম্যাট্রিক্স, যাদের সারি এবং স্তম্ভ সমান হবে। আর আয়তকার ম্যাট্রিক্স যাদের সারি এবং স্তম্ভ সমান নয়। নেক্সট, সারি ম্যাট্রিক্স ও স্তম্ভ ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স এন্ড কলাম ম্যাট্রিক্স। কাকে বলে রো ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের, ভালো করে শোন, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে। এ ম্যাট্রিক্স কন্টেনিং ওয়ান রো ইজ কল্ড রো ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? সারি ম্যাট্রিক্স। অর্থাৎ একটা মাত্র সারি, তোর স্তম্ভ যে কটা খুশি থাকতে পারে। দেখ সারি কটা? 1 2 3 একটাই। স্তম্ভ যে কটা খুশি থাকতে পারে। তাহলে স্তম্ভ যে কটা খুশি থাকতে পারে কিন্তু সারি একটাই থাকলে তাকে কি ম্যাট্রিক্স বলবো? তাকে সারি ম্যাট্রিক্স বলবো। স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স কাকে বলবো? ধর 1 2 3। কটা স্তম্ভ বাবা? কটা স্তম্ভ? একটাই স্তম্ভ। দেখ 1 2 3 একটাই স্তম্ভ, কিন্তু সারি যদি বলি কটা সারি? একটা, দুটো, তিনটে সারি। তিনটে সারি, কিন্তু স্তম্ভ সংখ্যা যদি বলি, স্তম্ভ সংখ্যা কিন্তু একটা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো বাবা? এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা বলবো স্তম্ভ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলবো? স্তম্ভ ম্যাট্রিক্স। এরপর চলে এসো শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। কাকে বলবো? একদম সস্তায় পুষ্টিকর, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকেই বলবো শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে কি ম্যাট্রিক্স বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? নেক্সট, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স। কাকে বলবো এটা? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও একক ম্যাট্রিক্স, অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স অ্যান্ড ইউনিট ম্যাট্রিক্স। প্রথমে চলে আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ ডিএম, তারপরে স্কেলার ম্যাট্রিক্স অর্থাৎ এসএম এর কথা বলবো, অ্যান্ড ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ ইউএম এর কথা বলবো। প্রথমে আসি ডিএম অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা কাকে বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলো অশূন্য, বাকি সমস্ত এলিমেন্ট শূন্য, তাকে কি বলবো? তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। ধর 2 0 0 0 3 0 0 0 4। তাহলে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর, প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি অশূন্য এবং বাকি এলিমেন্টগুলি শূন্য, তাকে কি বলবো? ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। বাপি ভালো করে শিখে নে, তার কারণ পরের বছর থেকে তুই পড়াবি আর আমি ওখানে বসে থাকবো। ঠিক আছে? চলো তাহলে ডিএম বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? যার প্রাথমিক কর্ণ, এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? প্রাথমিক কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল। আর অন্তিম ডায়াগোনাল হচ্ছে এইটা। তো আমরা প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি অশূন্য কিন্তু বাকি সমস্ত এলিমেন্ট শূন্য, তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো
ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবারে স্কেলার ম্যাট্রিক্সে আসলে একটু মডিফাইড হচ্ছে, আর কিছু না। একটু মডিফাইড হচ্ছে, কিভাবে মডিফাইড হচ্ছে? মডিফাইড হচ্ছে যে আমার ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি, অর্থাৎ প্রাইমারি ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলি, সেগুলো শুধু অশূন্যই হবে না, তার সাথে আরেকটা কন্ডিশন ছোট্ট করে যোগ হয়ে গেল, সেগুলো শুধু অশূন্যই হবে না, সেগুলো পাশাপাশি সমানও হবে, সেগুলো পাশাপাশি সমানও হবে। তাহলে 3 0 0 0 3 0 0 0 3। ওকে, তাহলে আমরা যদি তিনটেই দেখ, তিনটেই কি আছে? 3। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের কি? এসএম, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স। ডিয়ার সৌরভ লিখছে, স্যার আপনাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি না? বাকিটা দেখতে পাচ্ছিস তো বাবা? কমেন্টে জানা দেখি। শোন, তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এরপর ইউএম অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্সে চলে আসি। ইউনিট ম্যাট্রিক্স আরো একটু মডিফাইড হচ্ছে, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি অশূন্য হবে অর্থাৎ নন জিরো হবে, ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে, এবং তার সাথে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি 1 হবে অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1। দিস ইজ ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স আমরা কাকে বলছি? যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি শুধু অশূন্য নয়, শুধু নন জিরো নয়, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি 1, তাকে কি বলছি? তাকে আমরা বলছি ইউনিট ম্যাট্রিক্স। নেক্সট, ঊর্ধ্ব ত্রিভুজ, আপার ট্রায়াঙ্গুলার, অধ ত্রিভুজ, লোয়ার ট্রায়াঙ্গুলার অ্যান্ড ট্রায়াঙ্গুলার। তো আমরা প্রথমে ইউটি অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলারে আসি, তারপর এলটি অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলারে যাব, আর তারপর শুধু টি অর্থাৎ ট্রায়াঙ্গুলারে আসবো। ওকে, তাহলে প্রথমে ইউটিতে আসি, আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেমন? ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রাথমিক কর্ণ বরাবর এলিমেন্টগুলি, প্রাথমিক কর্ণ বা প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলির উপরের এলিমেন্টগুলো নন জিরো, বাট নিচের এলিমেন্টগুলো জিরো। প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টের উপরের এলিমেন্টগুলি, প্রাইমারি ডায়াগোনাল কোনটা? এটা। এর উপরের এলিমেন্টগুলি নন জিরো, মানে উপরের এলিমেন্টগুলি যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেটা নন জিরো, কিন্তু নিচের যে এলিমেন্টগুলি ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেটা জিরো। এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার। কি বলবো? আপার ট্রায়াঙ্গুলার। তাহলে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলির উপরের এলিমেন্টগুলি নন জিরো এবং তারা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, নিচের এলিমেন্টগুলি জিরো এবং তারাও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। দিস ইজ কল্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি উল্টোটা হয়, উল্টে দেখো পাল্টে গেছে। আমরা যদি এমন করি 1 0 0 2 3 0 3 2 1, দেখো বাবা, প্রাইমারি ডায়াগোনাল, তার উপরের এলিমেন্টগুলি জিরো, নিচের এলিমেন্টগুলি নন জিরো এবং ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার। আর টি অর্থাৎ ট্রায়াঙ্গুলার কাকে বলবো? কহো না কহো। শুধুমাত্র প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি শূন্য, বাকি সমস্ত এলিমেন্ট অশূন্য, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? সখী ভাবনা কাহারে বলে? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে জাস্ট প্রাইমারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলি জিরো, বাকি সমস্ত এলিমেন্ট নন জিরো, তাকে বলবো ট্রায়াঙ্গুলার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল আশা করি? কোনো রকম কোনো সমস্যা আশা করছি নেই। এরপর চলে আসি আমরা আমাদের পরবর্তী পদক্ষেপে। কি ম্যাট্রিক্স? পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ, শুধু পোজ বললে বা এক পোজ বললে আলাদা ছিল, কিন্তু এখানে ট্রান্সপোজ। তো ধরে নাও এ ইকুয়াল টু 1 2 3 3 2 1 2 1 0। এত 1 1 বেশি হয়ে গেছে জনঘনত্ব। তো এ যদি এই ম্যাট্রিক্সটা হয়, এ টি কি হবে? এটি মানে এর পরিবর্ত ম্যাট্রিক্স। তো এর পরিবর্ত ম্যাট্রিক্স কি হবে? এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3 3 2 1 2 1 0।
এর পরিবর্ত ম্যাট্রিক্সটা কি হবে? এর পরিবর্ত ম্যাট্রিক্সটা হবে জাস্ট এর সারিগুলোকে স্তম্ভ বানিয়ে দেব এবং স্তম্ভগুলোকে সারি বানিয়ে দেব। কি করব বাবা? সারিগুলোকে স্তম্ভ বানিয়ে দেব এবং স্তম্ভগুলোকে সারি বানিয়ে দেব। তাহলে সারিগুলোকে স্তম্ভ বানিয়ে দিলে 1 3 2 2 2 1, যে কোনো একটাকে ধরে ঘাড় ধরে চেঞ্জ করে দাও, দেখো আরেকটা হয়ে যাচ্ছে। কি করলাম? প্রথম স্তম্ভটাকে প্রথম সারি বানিয়ে দিলাম, দেখো 1 3 2 ছিল, প্রথম সারি বানিয়ে দিলাম। দ্বিতীয় স্তম্ভটাকে দ্বিতীয় সারি বানিয়ে দিলাম, আর তৃতীয় স্তম্ভটাকে তৃতীয় সারি বানিয়ে দিলাম। সেম ভাবে প্রথম সারিটা দেখো 1 2 3, প্রথম স্তম্ভ হয়ে গেছে। দ্বিতীয় সারি 3 2 1, দ্বিতীয় স্তম্ভ হয়ে গেছে। তৃতীয় সারি 2 1 0, তৃতীয় স্তম্ভ হয়ে গেছে। তাহলে আর কিছু নয়, পরিবর্ত মানে ট্রান্সপোজ মানে আর কিছুই নয়, শুধু ঘাড় ধরে ঘুরিয়ে দাও, অর্থাৎ যে কোনো একটা রেসপেক্টে ঘুরিয়ে দাও। যে স্তম্ভগুলোকে হয় সারি করে দাও, আর না হয় সারিগুলোকে স্তম্ভ করে দাও। যেটা করবে দেখবে অপর দিকেরটাও হয়ে গেছে। ক্লিয়ার? समझ आ रहा है ना? आएगा, समझ ही तो आएगा। চলো নেক্সট। তো তাহলে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স মানে কি বললাম? শুধু ম্যাট্রিক্সকে চেঞ্জ করা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। এইবার আমরা পরিবর্ত ম্যাট্রিক্সের পর দুটো জিনিস পড়বো, প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবো? প্রথমে আসি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স এসএম, আর তারপরে আসি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এসএসএম। একটা সিমেট্রিক, একটা স্কিউ সিমেট্রিক। তো সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো এবং स्क्यू सिमेट्रिक मैट्रिक्स काके बोलबो? सिमेट्रिक मैट्रिक्स किसी को कहते हैं, किसको कहते हैं? पकड़ लो 1 2 3 3 2 1, सॉरी 1 2 3 2 3 4 3 4 5, এই একটা ম্যাট্রিক্স আছে। এর পরিবর্ত বের করো তো। এর পরিবর্ত মানে কি? এটি কত হবে? জাস্ট ঘাড় ধরে ঘুরিয়ে দাও। প্রথম স্তম্ভটা কি হয়ে যাবে? প্রথম সারি। দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় সারি। তৃতীয় স্তম্ভ তৃতীয় সারি। इसको क्या कहते हैं? দেখো তো একই আছে না? দুটো ম্যাট্রিক্সের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। 1 2 3 1 2 3 2 3 4 2 3 4 3 4 5 3 4 5, মানে চেঞ্জ করেছি কিন্তু তবুও কোনো চেঞ্জ নেই। যদি একটি ম্যাট্রিক্স এবং তার পরিবর্ত ম্যাট্রিক্সের মধ্যে কোনো চেঞ্জ না থাকে, তখন এইটাকে বলা হবে, যদি a ইকুয়াল টু এটি হয় তখন এটাকে বলা হবে এসএম, অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। চলো নেক্সট। এরপর এসএম এর পর কি? তাহলে এসএম, আচ্ছা এসএম এর আরো একটা উদাহরণ তোমরা দেখে নিতে পারো। ধরো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এটি কি হবে? একই রকম ভাবে যদি উল্টে দিই, দেখো স্তম্ভ বরাবর উল্টে দিলে কি পেয়ে যাচ্ছি? এইচ জি এইচ বি এফ জি এফ সি, সেমই পাচ্ছি না। তাহলে দেখো এটাও কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ হয়ে দাঁড়ালো। এবার এসএসএম অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখছি a ইকুয়াল টু 0 8 g 8 0 f g f 0 মাইনাস মাইনাস মাইনাস, এ লিখলাম। এটা এই ম্যাট্রিক্স। ঘুরিয়ে দাও, এটি করে দাও, কি পাচ্ছ দেখো তো? এটি পেয়ে যাচ্ছ তোমরা 0 মাইনাস এইচ মাইনাস জি 8 0 মাইনাস এফ জি এফ 0, কত পাচ্ছি? আমরা ম্যাট্রিক্সের বাইরে মাইনাস গুণ করছি, তাহলে ভিতরেও সবার সাথে মাইনাস গুণ হবে। তাহলে ভিতরে সবার সাথে মাইনাস গুণ হলে দেখো হয়ে যাচ্ছে 0 মাইনাসে মাইনাসে প্লাস এইচ মাইনাসে মাইনাসে প্লাস জি, মাইনাস এইচ 0 মাইনাসে মাইনাসে প্লাস এফ, আর জি এর আগে মাইনাস জি, এফ এর আগে মাইনাস এফ, প্লাস ছিল যেহেতু
0। তাহলে কত পেয়ে যাচ্ছি মাইনাস অফ এ। তাহলে এটি ইকুয়াল টু দেখো দেখো মাইনাস এ না, মাইনাস অফ এটার মান এ, তাহলে এটি ইকুয়াল টু কি পেলাম, এটি ইকুয়াল টু পেলাম माइनस ऑफ ए। इसको कहते हैं SSM অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে কি বলে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, চলো তাহলে একটা হলো সিমেট্রিক আর একটা হলো স্কিউ সিমেট্রিক। তোমাদের অনেকগুলো প্রশ্ন করছো শঙ্খ গায়েন। শিরার একবার বলুন এইগুলো। শিরার মানে বুঝলাম না। শুভম মাইতি ইয়েস স্যার, SM মাইনাস কমন। ঠিক আছে, মোটামুটি তাহলে এই পর্যন্ত আশা করি সবার বোঝা গেল। আমি তারপর প্রশ্ন করার সুযোগ দেব। তার আগে একটা জিনিস, এই যে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, এখান থেকে কয়েকটা কন্ডিশন একটু নোট ডাউন করে নিই। তোমরা প্রত্যেকে নোট আকারে এখানে লিখে নাও যে এটি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু কিন্তু এ, ইকুয়াল টু কিন্তু কত এ। 2 নম্বর দিয়ে লেখো AB তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি। 3 নম্বর দিয়ে লেখো A প্লাস বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টি মাইনাস বি টু এই প্লাস বি টু দি পাওয়ার টি। আর 4 নম্বর দিয়ে লেখো A মাইনাস বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টি মাইনাস বি টু দি পাওয়ার টি। এই চারটে জিনিস একটু তোমরা লিখে নাও, এই চারটে নোট একটু তোমরা করে নাও। ঠিক আছে, তাহলে এই প্রতিসম বিপ্রতিসম এবং এই নোট পর্যন্ত হলো। এরপর আমরা চলে আসবো, হ্যাঁ চলো, ম্যাট্রিক্সের সমতা। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কাকে বলে? ধরো এ একটা ম্যাট্রিক্স 1 2 3 3 2 1, বি ধরো একটা ম্যাট্রিক্স 1 0 0 2 সরি XYZ PQR। এখন এ আর বি ম্যাট্রিক্স সমান কখন হবে? when A and B are equal। কখন এ আর বি সমান? যখন 1 2 3 3 2 1 ইকুয়াল টু XYZ PQR, এরা দুজন কখন সমান হবে? যদি প্রথম কন্ডিশন হচ্ছে যদি এরা একই ক্রমের হয়, যদি এরা একই ক্রমের হয়, অর্থাৎ এটা 2/3 এটাও কিন্তু 2/3, একই ক্রমের মানে দুটো সারি তিনটে স্তম্ভ, দুটো সারি তিনটে স্তম্ভ। তাহলে যদি এরা একই ক্রমের হয় তাহলে অবভিয়াসলি কি হবে? একই ক্রমের যদি এরা হয় তাহলে অবভিয়াসলি এরা তোমার ইকুয়াল হবে এবং তার সাথে সাথে এদের পজিশনের এলিমেন্টগুলোকেও সমান হতে হবে। ফার্স্ট পজিশনে কি আছে 1, ফার্স্ট পজিশনে কি আছে x, তাহলে x ইকুয়াল টু 1 হতে হবে। সেকেন্ড পজিশনে 2, সেকেন্ড পজিশনে y, তাহলে y ইকুয়াল টু কত হতে হবে 2। থার্ড পজিশনে z, থার্ড পজিশনে 3, তাহলে z ইকুয়াল টু কত হতে হবে 3। ওকে, আর আহা হে না সমাজ মে? তাহলে এই রকম হলে এদেরকেই বলবো ম্যাট্রিক্স ইকুয়াল, দুটো ম্যাট্রিক্স আর ইকুয়াল। এরপর চলে এসো আমরা ম্যাট্রিক্সের গুণ, স্কেলার প্রোডাক্ট শিখব। ধরো কে একটা স্কেলার এলিমেন্ট বা একটা স্কেলার, সেটার সাথে 1 2 3 4 গুণ করছি, কি হবে? কে এর সাথে 1 2 3 4 গুণ করছি। মনে রাখবে কোনো একটা স্কেলারের সাথে যখন আমরা কোনো ম্যাট্রিক্স গুণ করব তখন এই স্কেলারটি ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে, তখন এই স্কেলারটি কি হবে? ম্যাট্রিক্সের সবার সাথে গুণ হবে। ম্যাট্রিক্সে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ কে কিন্তু সবার সাথে যাবে, সবার বিকাশ ঘটাবে। কার কথা এটা? ডায়লগ নরেন্দ্র মোদী তো বলে, কিন্তু কার কথা জানি না আমরা। তো এর ডায়লগটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ কে সবার সাথে যাবে, সবাইকে বিকাশ ঘটাবে, অর্থাৎ সবার সাথেই থাকবে। এইবার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অর্থাৎ আমরা চলে আসি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। মনে রাখবে দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে হলে এর প্রাইমারি কন্ডিশন হলো, দুটি ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে হলে তার প্রাইমারি কন্ডিশন হলো ম্যাট্রিক্স দুটিকে সেম অর্ডারের হতে হবে। কি বলছো মামা, তাই নাকি? ম্যাট্রিক্স দুটো সেম অর্ডার, 1 2 3 3 2 1, এই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স 2 0 3 1, এই দুটো ম্যাট্রিক্স যোগ করা যাবে না তাহলে মামা? নো, দেয়ার ইজ নো অপশন। দুটো ম্যাট্রিক্সের
ক্রম অর্থাৎ অর্ডার যদি ইকুয়াল না হয় তাহলে ম্যাট্রিক্স দুটি যোগ বা বিয়োগ করা পসিবল নয়, বিকজ তুমি 1 এর সাথে 2 যোগ করবে, 2 এর সাথে 0 যোগ করবে, কিন্তু 3 এর সাথে কি যোগ করবে? হবে না। তাহলে এখানে যদি তুমি ধরো 5 - 1 নিয়ে নাও, আব হোগা। তাহলে এবার যদি তুমি a প্লাস বি বের করো, a প্লাস বি কি পেয়ে যাচ্ছ দেখো, তাহলে দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান, তাহলে এখান থেকে a প্লাস বি আমরা পেয়ে যাব। এই এলিমেন্ট প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট যোগ, তাহলে 1 + 2 মানে 3, দ্বিতীয় এলিমেন্টের সাথে দ্বিতীয় এলিমেন্ট যোগ 2, তৃতীয় এলিমেন্টের সাথে তৃতীয় এলিমেন্ট 3 + 5 কত হচ্ছে 8, 3 + 3 6, 2 + 1 3, 1 ± 1 कितना आ रहा है 0। একই রকম ভাবে আমরা যদি a মাইনাস বি করতাম না, a মাইনাস বি যদি করতাম তাহলে কি পেতাম? 1 - 2 - 1, 2 - 0 2, 3 - 5 - 2, 3 - 3 0, 2 - 1 1, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 2। খোকা এভাবেই হবে তোমাদের টোকা, বুঝে নাও, না হলে হবে তোমরা বোকা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পর্যন্ত। এবার আমি সবাইকে 5 মিনিট টাইম দেব, 10টা 5 বাজে 10টা 10 পর্যন্ত 5 মিনিট টাইম দেব, তার মধ্যে তোমাদের এই এতটুকুতে যা যা প্রশ্ন আছে সেগুলো খুল্লা করকে লো। স্যার a মাইনাস বি এর হোল টি দিয়ে সূত্রটা কি বললাম? a মাইনাস বি এর হোলটি তো বলিনি আমি, জাস্ট a মাইনাস বি বা a প্লাস বি বের করা শেখালাম। না স্যার, যখন নোট ডাউন করতে বললাম। হ্যাঁ হ্যাঁ, নোট ডাউনের সময় স্যার ভিডিওটা অসুবিধা হচ্ছে স্যার, আপনাকে দেখাই পাচ্ছি না। হ্যাঁ, নোট ডাউনের সময় a মাইনাস বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু a টু দি পাওয়ার টি মাইনাস b টু দি পাওয়ার টি। ওকে স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অন্ধকার হয়ে আছে, দেখা পাচ্ছে না, ওটা তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বাবা, তোমার নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। স্যার আপনাদের লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর ওটা রেকর্ডের আকারে স্যার অ্যাপসে কি চলে আসবে? হ্যাঁ, রেকর্ডের আকারে চলে আসবে, কোনো চাপ নেই। এই লাইভটা শেষ হওয়ার পর তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। স্যার বলছি এই ক্লাসগুলো কি পাওয়া যাবে পরে? হ্যাঁ, এই ক্লাসগুলো তো পরে পাবে, কোনো চাপ নেই। আর কি কনসেপ্টে না কোনো মানে স্লাইড সমস্যা? থেকে আমি সবকিছু লিখতে পারবো? বুঝালেন ওটা আরেকবার বুঝাই দাও তো, লাস্টেরটা আমি ছিলাম না। লাস্টেরটা যোগ করাটা? হ্যাঁ হ্যাঁ স্যার ছিলাম না, একটু বুঝাই দাও তো। ছিলিস না, এটা আমাকে বোঝাতে হবে, এটা কি কথা পাগলা? যখন তোরা ক্লাস থেকে মানে বেরিয়ে যাবি বা থাকবি না, তখন ফিরে এসে ওইটা না বুঝতে চেয়ে শেষ পর্যন্ত ওয়েট করবি, শেষে তো তুই নিজেই স্কিপ করে দেখে নিতে পারবি। ঠিক আছে, তুই বললি, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, a প্লাস বি মানে কি? জাস্ট যে পজিশনের এলিমেন্ট গুলো সেই পজিশনের এলিমেন্ট গুলোকে যোগ করা। তাহলে 1 যোগ 2 কত হলো 3, 2 যোগ 0 কত হলো 2, 3 যোগ 5 কত হলো 8, 3 যোগ 3 কত হলো 6, 2 যোগ 1 কত হলো 3, 1 যোগ -1 কত হলো 0। এবার যদি বিয়োগ করিস তাহলে বিয়োগ করলে কি হবে? 1 বিয়োগ 2 -1, 2 বিয়োগ 0 2, 3 বিয়োগ 5 -2, 3 বিয়োগ 3 0, 2 বিয়োগ 1 1, 1 মাইনাস অফ -1, তাহলে মাইনাসে মাইনাসে +2। কি বলিস? ঠিক আছে ঠিক আছে। ঠিক है ना? ম্যাট্রিক্স বোর্ড কি স্যার স্কিউ ম্যাট্রিক্স, হ্যাঁ, স্কিউ সিমেট্রিটা। স্কিউ সিমেট্রি বিপ্রতিসম। স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম হলো a ইকুয়াল টু মাইনাস অফ এটি, বা a ইকুয়াল টু মাইনাস অফ এটিও লিখতে পারিস, বা এটি ইকুয়াল টু মাইনাস অফ এও লিখতে পারিস। অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের সাথে মাইনাস আকারে থাকে, মানে মাইনাস এর সাথে সমান হয়, তখন এদেরকে স্কিউ সিমেট্রিক বা বিপ্রতিসম বলবো। যেমন এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখেছি, এই ম্যাট্রিক্সে তোরা কি দেখতে পেলি? এই ম্যাট্রিক্সে তোরা দেখতে পেলি যে এই যে ম্যাট্রিক্সটা এখানে আমরা এটাকে উল্টে লিখলে এইভাবে লিখতে পাচ্ছি, এইটিটা পাচ্ছি। তারপর আমরা যদি বাইরে মাইনাস দিয়ে গুণ করি তাহলে ভিতরেও মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে সবার সাথে, তাহলে বাইরে একটা মাইনাস গুণ করলে ভিতরেও মাইনাস গুণ হয়ে যাচ্ছে, গুণ করলে কত পাচ্ছি? মাইনাসগুলো প্লাস আর প্লাসগুলো মাইনাস। তো তারপর দেখ এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটা কিন্তু এ পেলাম, তাহলে এটি ইকুয়াল টু মাইনাস অফ এ পেলাম, তার মানে এটি ইকুয়াল টু মাইনাস অফ এ, বা মাইনাসটা এপারে আসলে এ ইকুয়াল টু মাইনাস অফ এটি, এরা কিন্তু বিপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক। স্যার ম্যাট্রিক্সের স্যার ওই যে নোট স্যার
স্যার নোট ডাউনের সময় ওইটা স্যার বুঝতে পারছি না, নোট ডাউনের সময় ওই যে স্যার এবি তার ইকুয়াল টু বিটি এবং এটি আলাদা করে যেটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা কি করে আসছে ওটা বুঝতে পারলাম এইটা 2 নম্বরটা স্যার 2 নম্বরটা এইটা হ্যাঁ স্যার হ্যাঁ শোন, না তার নিচেরটা 2 নম্বরটা 2 নম্বরটা শোন তোরা, এই শোন এক মিনিট এ আর বি দুটো ম্যাট্রিক্সকে গুণ করার পর তাদের যে ট্রান্সপোজ পাবি, পরিবর্ত পাবি, সেটা কিন্তু বি এর পরিবর্ত এবং এ এর পরিবর্তের গুণফলের সাথে সমান। এ বি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু, তোদের স্বাভাবিকভাবে মনে হবে এ টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার টি হওয়া উচিত, না এটা রাইট নয়, বি টু দি পাওয়ার টি ইন্টু এ টু দি পাওয়ার টি হবে। এবার তোরা যখন ম্যাট্রিক্সের গুণ শিখবি তখন ব্যাপারটা তোরা যে কোনো এক্সাম্পল দিয়ে ট্রাই করতে পারবি, ঠিক আছে? আমি সেটাতে আসি, আপাতত তোরা লিখে রাখ, ম্যাট্রিক্সের গুণ শেখানোর পর তোরা ব্যাপারটা ট্রাই করে নিতে পারবি। আর কারোর কোনো সমস্যা? স্যার প্রথমেরটা স্যার বুঝিয়ে দিন না। হ্যাঁ পুরুলিয়া স্যার লাগবে বল। বুঝেছি স্যার 1 নম্বরটা স্যার বুঝিয়ে দিন। হ্যাঁ 1 নম্বরটা স্যার বুঝিয়ে দিন। এইটা স্যার 1 নম্বরটা বুঝিয়ে দিন। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আরে একটা ম্যাট্রিক্সকে, এই দেখ, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলাম, করে এইটা পেলাম, আবার যদি এটাকে ট্রান্সপোজ করি, তাহলে কি হবে? আবার উল্টে যাবে, 1 2 3 3 2 1 2 1 0, তাহলে উল্টে গেলে আবার কি হয়ে যাবে? আগেরটা হয়ে গেল না? হ্যাঁ তাহলে এটি ইকুয়াল টু কি পেলাম? এটি তার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এ পেলাম না? অ্যাবসলিউটলি রাইট স্যার। ওকে হ্যাঁ স্যার বলতে পারলাম। হ্যাঁ স্যার। স্যার ম্যাট্রিক্সের সমতাটা একটু বলুন। ম্যাট্রিক্সের সমতা দুটো ম্যাট্রিক্সকে সমান কখন বলা হবে? যখন ম্যাট্রিক্স দুটোর ক্রম সমান হবে এবং পাশাপাশি ম্যাট্রিক্স দুটোর যে তোর এটা থাকবে, মানে এলিমেন্টগুলো, ফিক্সড পজিশনের এলিমেন্টগুলো, সেগুলোও সমান হবে। দেখ এখানে প্রথম পজিশনে 1, এখানে প্রথম পজিশনে x, তাহলে 1 ইকুয়াল টু x। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার চলো এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। শোন, দুটো ম্যাট্রিক্সকে গুণ করার প্রথম এবং প্রধান শর্ত, মাইক অফ করে দাও এবার আবার। দুটি ম্যাট্রিক্সকে গুণ করার প্রথম এবং প্রধান শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। দুটি ম্যাট্রিক্সকে গুণ করার প্রসেস কি? প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ধর এ একটা ম্যাট্রিক্স 1 2 3 3 2 1, বি একটা ম্যাট্রিক্স 1 2 0 3 2 1 2 1 0। এখন এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করা যায় কিনা দেখতো, মানে এ বি বের করা যায় কিনা দেখতো, দেখ এটা কত ক্রমের? 2/3, দুটো সারি তিনটে স্তম্ভ, 2/3। বিটা কত ক্রমের? বিটা 3/3। বিটা কত ক্রমের? বিটা 3/3। তো এটা 2/3 ক্রমের, এটা 2/3 ক্রমের, আর বিটা 3/3 ক্রমের। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমাদের এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা কটা? 3টে। বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কটা? 3টে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল হলো না? তাহলে ইকুয়াল হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ বি গুণ করা যায়, অর্থাৎ এ বির মান কিন্তু আমরা তাহলে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারলে কি না? বলছে স্লাইডগুলো পরে কোথায় পাবে? স্লাইডগুলো পরে তোদের অ্যাপেই পিপিটি সেকশনে পেয়ে যাবি।
তাই তো? ঠিক আছে, আচ্ছা বল, বুঝতে পেরেছিস যে তাহলে গুণ করাটা যায়? এখন কমেন্টে একটু জবাব দিবি। সব সময় যে তোদের মাইক অন করে দেবো এমনটা নয়, মাইক অন করে দিলে হই হট্টগোল হবে। এমন ভাবে 5 মিনিটের ডাউট তো রাখাই যেতে পারে, কিন্তু কমপ্লিটলি মাইক অন করে রাখলে তাহলে তোরা ক্লাস করতে পারবি না। সুতরাং তোরা কমেন্টটাকে দেখবি, কমেন্টে জবাব দিবি, যার যেটা। রূপালী লিখছে স্যার আরেকবার বোঝান। আরে পাগলা, আমি পরিষ্কার লিখে রেখেছি ম্যাট্রিক্সের, পাগলা বা পাগলি যাই হোক, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের প্রধান এবং প্রথম শর্ত এবং অন্তিম শর্ত যে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল হচ্ছে কিনা। এবার আমি যদি এই ম্যাট্রিক্সটা বলি এর দুটো সারি 3টে স্তম্ভ, তাহলে এর স্তম্ভ সংখ্যা 3, এর 3টে সারি 3টে স্তম্ভ, তাহলে এর সারি সংখ্যাও 3, তাহলে স্তম্ভ সংখ্যার সাথে সারি সংখ্যা ইকুয়াল হচ্ছে, তাহলে এবি বের করা যাবে। এবার এবি গুণটা কি করে করব, দ্যাটস দ্য ম্যাটার। তো এবি বের করা যাবে, এবার এবি গুণটা কি করে করছি দেখ। 1 2 3 3 2 1 ইন্টু 1 2 0 3 2 1 2 1 0। তোদেরকে একটা কথা বলি, যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হয় তাহলে কিন্তু সোনে পে সোহাগা, তোদের এইসব চেক করতেই হবে না, ডাইরেক্টলি বলে দিবি গুণ করা যাবে। কিন্তু যদি ক্রম সমান না হয় তখন এটা চেক করতে হবে। ওকে, তো চল আমরা গুণটা কিভাবে করব। দেখ, এই গুণ করাটা খুব ভালো করে বুঝবি, তার কারণ ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারে শুধু ম্যাট্রিক্সের গুণটাই শেখার, বাকি সব কিছু দেখার, মানে দেখে নিলেই বুঝে যাবি, কিন্তু শেখার জিনিস হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। কি করে শিখবি তোরা দেখ, প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ করিলে প্রথম এলিমেন্ট হয়। তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ গুণ করলে প্রথম এলিমেন্ট হয়। প্রথম সারি 1 2 3, প্রথম স্তম্ভ 1 3 2। দেখ তো 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2। প্রথম সারি প্রথম স্তম্ভ গুণ হলো। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ গুণ করিলে দ্বিতীয় এলিমেন্ট হয়। তাহলে কি হচ্ছে, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1। তারপর কি হচ্ছে, প্রথম সারির সাথে তৃতীয় এলিমেন্ট গুণ করিলে তৃতীয় এলিমেন্ট হয়, অর্থাৎ 1 ইন্টু 0 প্লাস 2 গুণ 1 প্লাস 3 গুণ 0। নেক্সট, দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ গুণ করিলে, তাহলে এলিমেন্টটা কোথায় চলে আসবে, দ্বিতীয় সারিতে। যেহেতু আমরা দ্বিতীয় সারিতে নেমে গেলাম, প্রথম সারিতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় এলিমেন্ট, প্রথম সারি তৃতীয় স্তম্ভ তৃতীয় এলিমেন্ট। এবার দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে এখানে কত হচ্ছে, 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2। তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1। দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ, তাহলে কত হচ্ছে, 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 प्लस 1 इंटू 0। अब समझ में आया क्या? बोलो जरा। একটু মাইকটা অন করে দাও। হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি। বাহ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কার একটা সমস্যা আছে? যার সমস্যা আছে সে বল। যারা বুঝতে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা একবার বলবেন? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো 0, বাকিগুলো 0 নয়। দ্যাটস এনাফ। স্যার আরেকবার একটু রিপিট করবেন? অবশ্যই করব, কেন করব না। শোন, প্রথম সারি, এটা আমি আরো একবার বোঝাচ্ছি, ভালো করে শোন, তার কারণ ম্যাট্রিক্সের গুণ ইজ দ্য মোস্ট ভাইটাল মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2। প্রথম সারি
দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় এলিমেন্ট 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1। প্রথম সারি তৃতীয় স্তম্ভ तृतीय एलिमेंट 1 इंटू 0 प्लस 2 इंटू 1 प्लस 3 इंटू 0 हो गया। अब हम चले आएंगे प्रथम सारी থেকে দ্বিতীয় সারিতে। जब द्वितीय सारी चलाएंगे तब यहाँ भी द्वितीय सारी चलाएंगे। 3 इंटू 1 प्लस 2 इंटू 3 प्लस 1 इंटू 2 प्रथम, তারপর 3 2 1 এর সাথে 2 2 1 3 इंटू 2 प्लस 2 इंटू 2 प्लस 1 इंटू 1 হলো। তারপর 3 इंटू 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 0। এবার এইটা ক্যালকুলেট করে কত হচ্ছে, কোথায় বসাবো, এখানে বসিয়ে দিই। ক্যালকুলেট করার পর কত হচ্ছে দেখো তো বাবা, 1 1 কে 1, 3 দুগুণে 6, 6 1 7, আর 3 দুগুণে 6, 7 আর 6 13, 2 2 দুগুণে 4, 3, 4 আর 2 6 আর 3 9, 0 2 0, তাহলে শুধু 2, 3 6, 3 দুগুণে 6 আর 2 8, 8 আর 3 11, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 আর 4 10 আর 1 11, 3 0 0, 2 1 কে 2, 1 0 0, তাহলে হচ্ছে 2। কি ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস অর নো? বোঝা গেল আশা করি, নো ডাউট। ওকে, নেক্সট। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স পেলাম? সেম ভাবে 2/3 ক্রমের না, দুটো সারি তিনটে স্তম্ভ। এবার তোদেরকে আমি একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হলো যে আমরা কিন্তু এই গুণটা না করেই বলে দিতে পারতাম যে এর গুণফলটা কত ক্রমের ম্যাট্রিক্স হবে। দেখ, আমাদের এই ম্যাট্রিক্সটা 2/3 ক্রমের, বি ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের। আমরা এই মাঝখানেরটাকে বাদ দিয়ে দেব, কত পেয়ে যাচ্ছি? 2/3। ইয়েস, আমরা কিন্তু ডাইরেক্টলি এভাবেই বলে দিতে পারবো যে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা 2/3 ক্রমের। মানে আমরা ক্যালকুলেট না করেই কিন্তু এভাবে বলে দিতে পারবো। যদি আমাদের এমসিকিউ বেসিসে আসে তাহলে আমরা এভাবে কিন্তু দুটো ম্যাট্রিক্সের গুণফল কত ক্রমের ম্যাট্রিক্স হবে সেটাকে আমরা এভাবে বলে দিতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? समझ आया? ওকে, এইবার ম্যাট্রিক্সের গুণ এভাবেই সব ক্ষেত্রে হবে, কোনো রকম কোনো ডাউট নেই আশা করি, কোনো রকম কোনো ডাউট থাকার কথাও নয়। ম্যাট্রিক্সের গুণের পর আমাদের এই চ্যাপ্টারে আর কিছু কনসেপ্ট বাকি নেই। আমরা শুধু একটা জিনিস বলে দিই যে AIJ, এইটার মানে কি? তোরা মাঝে মাঝে এটাকে দেখবি আর ঘাবড়ে যাবি। AIJ মানে হচ্ছে আইটা হচ্ছে সারি সংখ্যা, যেটা হচ্ছে স্তম্ভ সংখ্যা। ধর বললো AIJ ইকুয়াল টু I প্লাস 2J, এটা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স আকারে সাজাও। 2/2 ক্রমের ম্যাট্রিক্স মনে রাখবি। 2/2 ক্রমের ম্যাট্রিক্সে বল প্রথম এলিমেন্টটা কি হবে? প্রথম এলিমেন্টটা হবে প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে A11। দ্বিতীয়টা কি হবে? A12। কেন? কেননা প্রথম সারি কিন্তু দ্বিতীয় স্তম্ভ, তাহলে A12। তারপরটা কি হবে? A21, তার কারণ দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ। আর লাস্ট A22, কেন? কেননা দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। তাহলে আমাদের এলিমেন্টগুলো কি কি? A11, A12, A21, A22। এবার আমরা এক এক করে মান বসাবো। 1 1 বসালে 1 প্লাস 2 ইন্টু 1, মানে 2 কে 2 আর 1 3। 1 2 বসালে 1 প্লাস 2 ইন্টু 2 5। 2 1 বসালে 2 প্লাস 2 ইন্টু 1 4। আর 2 2 বসালে 2 প্লাস 2 ইন্টু 2 6। ইয়েস, এটাই হচ্ছে আমাদের। এইরকম যদি দিয়ে দেয় তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এই ধরো অঙ্কটা থাকলো, তোকে বললো যে ম্যাট্রিক্সটিকে বের করো, তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। বোঝা গেল না গেল না? এই জিনিসটা একটু বলতো, বোঝা গেছে কিনা? বলছে স্যার ম্যাট্রিক্সকে ভাগ করা যায়? তোকেই ভাগ করে দেবে রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বৃষ্টি বলছে বুঝলাম না। ওকে ওকে, আরেকবার বলছি। ধর AIJ, এর নিচে মানে সাফিক্সে আই যেটা আছে, আই মানে সারি সংখ্যা, আই মানে সারি সংখ্যা, আর জে মানে কি সংখ্যা? আই মানে সারি সংখ্যা, আর জে মানে স্তম্ভ সংখ্যা। আই মানে সারি, জে মানে স্তম্ভ। তো এই যে AIJ লিখলাম, এখানে I প্লাস 2J লিখলাম, তো I প্লাস 2J। তাহলে এখন আমার
সেকেন্ড অর্ডার মানে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এলিমেন্ট গুলো কি কি? প্রথম এলিমেন্টটা হচ্ছে প্রথম সারি প্রথম স্তম্ভ, তাহলে A11, সারিও 1 স্তম্ভও 1। তারপরেরটা কত হবে? প্রথম সারি কিন্তু দ্বিতীয় স্তম্ভ, তাহলে A12। তারপরেরটা কত হবে? দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ, তাহলে A21। আর তারপরেরটা দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে A22। ওকে, তাহলে A11 A12 A21 A22। এবার এক এক বসিয়ে দাও বাবা, i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে 1 + 2 × 1 কত পাচ্ছি? 3। তারপর 1 2, 1 + 2 × 2 5। তারপরে 2 1 বসা, 2 + 2 × 1 4। তারপরে 2 2 বসা, 2 + 2 × 2 6। हो गया ना, खेल खत्म, पैसा हजम। বোঝা গেল? এবার বোঝা গেছে কিনা জানাও, সবাই কমেন্টে জানাও এবার বোঝা গেছে কিনা। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, বোঝা গেছে স্যার। এবার তো সবাই বলবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা যদি 3/3 ক্রম বলতো, 3/3 ক্রম বলতো, তাহলে কি হতো বলতো বাবা? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 যদি 3/3 ক্রম বলতো তখন এইটা বের করতে হতো। ঠিক আছে, একবার i এর জায়গায় 1, j এর জায়গায় 1 A11 পেয়ে যেতিস, i এর জায়গায় 1, j এর জায়গায় 2 A12 পেয়ে যেতিস, i এর জায়গায় 1, j এর জায়গায় 3 A13 পেয়ে যেতিস, এইভাবে বের করতে হতো। ঠিক আছে, চলো চলো তাহলে আমাদের মোটামুটি বোঝা গেল ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট। আশা করি আমাদের দুধে ভাতে হয়ে গেছে। এইবার আমরা চলে আসব যে আমাদের দুধে ভাতে কনসেপ্টের পর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে, অর্থাৎ আমরা ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো প্রথমে দেখে নেব। 1 মিনিট আমি একটু মাইকটাকে অন করছি, কারোর যদি কোনো রকম কোনো ডাউট থাকে এই পুরো কনসেপ্টে তাহলে একবার টুক করে বলে ফেলো, তার কারণ আমরা এরপর অঙ্ক করব আমাদের এক্সারসাইজের। স্যার বলছিলাম কনসেপ্টে কোনো ডাউট নেই, কিন্তু আপনি যদি স্যার এই ডাউটগুলো যদি ক্লাসের শেষে যদি ক্লিয়ার করতেন তাহলে স্যার ভালো হতো। তো স্যার মানে মাঝে মাঝে একটু কনসেন্ট্রেশনটা স্যার একটু নষ্ট হচ্ছে। ভাই আমার মনে হয় যে ক্লাসের একদম শেষে গিয়ে এই ডাউটটা ক্লিয়ার করতে গেলে যেটা হবে, বেসিক সমস্যা আমি তোকে বলি যে এক একটা টপিক করাচ্ছি তারপর ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার শেষে গিয়ে না অনেকের মনেই থাকবে না যে তার ডাউটটা কি ছিল, সে ভুলে গিয়ে আর ডাউটটা করতে পারবে না। আমি চাইছি ক্লাস থেকে কেউ কোনো কিছু ডাউট রেখে না যাক, তার জন্য টপিকের শেষে ডাউটগুলো অ্যানালাইসিস করছি। দেখ, আমরা যদি অফলাইন ক্লাসে পড়ি, আমরা একটা টপিক ডিসকাসের করার পর তো টিচার জিজ্ঞেস করে যে কিরে বুঝেছিস, তো সেম জিনিসটাই ভাব যে অনলাইনের ক্ষেত্রে যতক্ষণ আমি বোঝাচ্ছি ফুল অফ কনসেন্ট্রেশন, যখন আমি বোঝানো থেকে বেরিয়ে তোদেরকে ডাউট জিজ্ঞেস করছি তখন ব্যাপারটা ক্যাশ, যার যেটা ডাউট আছে করছিস। আবার যখন আমি পড়ানোর মধ্যে ঢুকছি তখন ফুল অফ কনসেন্ট্রেশন। দেখ, আমরা কিন্তু জীবনে কন্টিনিউয়াস পাতে চলি না, আমাদের জীবনটাও একটা ডিসকন্টিনিউয়াস। আমরা বারবার ছেদ করি আবার বারবার ফিরে আসি। তো সেই জায়গায় আমার মনে হয় টপিক অনুযায়ী ডাউট ক্লিয়ারিংটা বেস্ট ওয়ে। আমার তো মনে হচ্ছে এটাই বেস্ট। তোদের কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, এটাই বেস্ট। এটাই বেস্ট। অপারেশন অন ম্যাট্রিক্স ওটা একবার বুঝিয়ে দেবেন স্যার কি বলছিস? স্যার অপারেশন অন ম্যাট্রিক্স মানে স্কেলার প্রোডাক্ট যেটা আছে ওটা একবার বুঝিয়ে দেবেন। স্কেলার প্রোডাক্ট দেখ, ওই আমি যে বললাম সবকা সাথ সবকা বিকাশ, কে যদি বাইরে গুণ থাকে ম্যাট্রিক্সের সেই কেটা সবার সাথে গুণ হবে। ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো এলিমেন্ট তাদের সবার সাথে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক স্যার আছে, বাকি সব ক্লাসও গুগল মিটে হবে? বিষয়টা যেটা, হ্যাঁ তোদেরকে একটু বলি, বিষয়টা যেটা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, তোরা অ্যাপে আসছিস, অ্যাপে ঢোকার পর একটা লিঙ্ক পাচ্ছিস, সেই লিঙ্ক থেকে তোরা মিটে গিয়ে ক্লাসটা করছিস। এইবার বিষয়টা হচ্ছে এই মিটে ভয়েসের অর্থাৎ এই যে অডিও ভার্সনের স্কোপটা আছে যার ফলে করতে পারছিস, এবং মিটের নেট ও বোধহয় প্রচুর কম লাগে, যার জন্য তোরা কিন্তু স্মুথলি ক্লাসটা করতে পারছিস। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাপের প্রোগ্রামিং চলছে, আমরা চেষ্টা করছি এই অডিও মারফত যে ক্লাসটা সেটা আমাদের অ্যাপে এই মুহূর্তে নেই, কিন্তু পরবর্তীতে সেটাকে নিয়ে আসার, ইনস্টল করা। যতদিন না সেটা হচ্ছে ততদিন পর্যন্ত মিটে কর, যখন হয়ে যাবে তখন অ্যাপেই করবি। এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে কি কারোর? না স্যার, ভালো হচ্ছে। না স্যার, না না স্যার, কোনো স্যার। অসুবিধা হচ্ছে না না। স্যার, স্যার মাঝে মধ্যে স্যার আপনাকে দেখতে পাচ্ছি না।
মাঝে মধ্যে দেখতে পাচ্ছিস না, ওটা তুই অ্যাপে হলেও দেখতে পেতিস না, তার কারণ ওটা তো নেট প্রবলেম হচ্ছে বাবা। স্যার মাঝে মধ্যে আপনার ভয়েস আটকে যাচ্ছে। আর একটা, হ্যাঁ এই একটা ভুল করছিস, সেটা হচ্ছে আমাকে পিন করে রাখ, আমাকে পিন করে রাখলে তবেই কিন্তু দেখতে পাবি আমাকে। স্যার স্যার কি বললেন? কি বলছিস? ম্যাট্রিক্সের শর্ট ট্রিক্স দেবো বাবা, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? চাপ নিচ্ছিস কেন প্রথম ক্লাসেই এত? চল স্যার আপনাকে পিন করে রাখতে হবে কি? আমাকে পিন করে রাখ, হ্যাঁ চলে আয় এক্সারসাইজে চলে যাই। তোরা এক্সাম্পলের অঙ্কগুলো বাড়িতে দেখবি। এক্সারসাইজের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে দেখ, প্রথমে একের দাগের একদম ফার্স্ট অঙ্ক তোদের কি দেওয়া আছে দেখ, a = 2 - 3 0 1 -1 4, b = কত দেওয়া আছে, b = দেওয়া আছে -1 5 2 - 3 0 1, এটা দেওয়া আছে। আর c = কত দেওয়া আছে, c = দেওয়া আছে 4 - 2 0 -1 4 - 2 0 -1 এবং 3 5। তো এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, একের দাগের প্রবলেমটা দেওয়া আছে a + 2b, a + 2b, তাহলে বল a এর মান কত, 2 - 3 0 1 -1 4 প্লাস 2 ইন্টু b এর মান কত, -1 5 2 - 3 0 1। চলো জোর লাগাকে হ্যাঁ ইসা, এখানে দুটো কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে 2টা স্কেলার গুণ করব, আর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে তারপর যোগ করব। তো দেখ যোগ তো পসিবল, তার কারণ আমাদের দুটো ম্যাট্রিক্স সেম অর্ডার। আমি প্রথমে তাহলে 2টা স্কেলার গুণ করে নিচ্ছি, তাহলে 2টা সবার সাথে গুণ হলে -2 10 4 -6, তারপর কত হচ্ছে 0 2, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো বাবা, 2 প্লাসে মাইনাসে -2, তাহলে 0 -3 + 10 মানে 7 0 + 4 মানে 4 1 প্লাসে মাইনাসে -6, তাহলে -5 -1 + 0 -1 4 + 2 6। গল্প সব অল্প হয়ে যাবে সহজে, একদম বুঝে নাও, ঢুকিয়ে নাও মগজে। কোনো ব্যাপার, পারবি না এগুলো, as simple as that, বল আমাকে। চলো নেক্সট, শুভম মাইতি তো অ্যান্সারও বলে দিচ্ছে। চলো এরপর চলে আসি আমরা নেক্সট প্রবলেম। তাহলে আমাদের একের দাগের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কি আমি বাড়ির কাজ দিতে পারি, বলো? একের দাগের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কি বাড়ির কাজ দিতে পারি, জানাও। ইয়েস ইয়েস ইয়েস, একদম জলের মতো অঙ্ক হয়ে যাবে। 2 এর একেরটা কি দেওয়া আছে দেখো, ক্যাপিটাল A = 2 এর একেরটা কি দেওয়া আছে দেখ, ক্যাপিটাল A = 2 4 2 4 5 6, ক্যাপিটাল A = 2 4 5 6, ক্যাপিটাল B = কত দেওয়া আছে, ক্যাপিটাল B = 3 6 5 9 3 6 5 9। ওকে, তো এটা দেওয়া আছে। তবে 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স x নির্ণয় করো যাতে 3a + 4b = 2x, 3a + 4b = কত, 2x। আমাকে x এর মান নির্ণয় করতে হবে। চলো খোকা শুরু করো টোকা, শুধুমাত্র কি করবে, a এবং b এর জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলেই অঙ্ক হবে বোকা, ঠিক আছে? চলো a আর b এর জায়গায় মান বসিয়ে দিলাম। এবার স্কেলার গুণ করো, 3 × 2 = 6 3 × 4 = 12 3 × 5 = 15 3 × 6 = 18। যোগ বিয়োগ গুণ ভাগ জানলে ম্যাট্রিক্স শেষ। 3 × 4 = 12 4 × 6 = 24 4 × 5 = 20 4 9 = 36 = 2x। अब क्या होगा भैया, 6 + 12 18, 12 + 24 36, 15 + 20 35, 18 + 36 40 44 54 = কত, 2x। 2টা ওপারে চলে গেলে হাফ অফ, 2টা ওপারে গেলে হাফ হয়ে যাবে, তাহলে হাফ অফ 18 36 35 54 = x। তাহলে হাফটা গুণ করে দিলে সবার সাথে 2 ভাগ 9
18, 35/2, 54/2 মানে 27 ইকুয়াল টু কত? এক্স। বল, আসছে? বোঝা যাচ্ছে? এ তো শুভম মাইতি তো সেরা রে, অ্যান্সার লিখে দিচ্ছে কমেন্টে। আপনাকে হোমওয়ার্কগুলো পাঠাবো কিভাবে? আমি পরের দিন ক্লাসে যখন আসবো তখন হোমওয়ার্কগুলো আমি জিজ্ঞেস করব, তোরা এক এক করে বলবি যে করেছিস কিনা, এবং উত্তরগুলো মিলিয়ে নিবি। উত্তরগুলো যদি কারুর না মেলে তারা জানাবি, ঠিক আছে? চল, আর আমি এক একটা চ্যাপ্টার শেষ করার পর সেই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আমি তোদেরকে একটা পিডিএফ করে পাঠিয়ে দেব, যাতে করে তোরা কারেকশন করে নিতে পারিস যদি কারোর কোনো ভুল হয়ে থাকে। ঠিক আছে? সব হোগা, এসওই বাংলা তেরে কো সব দেগা রে। আমিনুর স্যার আছে যখন সব হবে, ঠিক আছে? সব ক্লাস ইংলিশ ভার্সনে হবে সৌরদীপ, একদম সৌরদীপ চিন্তা করবি না, প্রত্যেকটা ক্লাস ইংলিশ ভার্সনে পড়াবো। যদি কোনো টার্ম ভুলে যাই তুই আমাকে মনে করে দিবি যে স্যার বললেন না, তো আমি বলে দেব, ঠিক আছে? শোন, নেক্সট, এরপর চলে আয়। তাহলে অতি সংক্ষিপ্ত তো তুমি 2-এর 1-এরটা হলো। এবার দেখ এক্স বের করার অঙ্কগুলো তোরা পারবি? 2-এর 2-এরটা আছে এক্স বের করার অঙ্ক, ইয়েস অর নো, পারবি না পারবি না? বলছে স্যার আপনি এত ভালো করে বোঝান কি করে? ডাল ভাত খেয়ে। একটা গান বলেন, তেরি প্রথম ক্লাসে এই গান শুনে নিবি। চল, ওফ ধোঁয়া উঠছে, इतना बोम फोड़ेंगे ना, इतना मैथ फोड़ेंगे कि इलाका धुआं धुआं हो जाएगा। और बोम मारছে সব। চলো, পুরুলিয়া লাভার লাভ পাঠাচ্ছে, আলাদা এক্সাইটিং ক্লাস হচ্ছে রে তোদের। হ্যাঁ, পুরো একদম সবাই হোশ মে খুদ কোই জোশ মে দেখনে ওয়ালা, পুরো একদম হোশে আছিস সবাই। চল, এরপর চলে আসি আমরা 2-এর দাগের তো হলো। 3-এর দাগের এ আর বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, তোকে এ আর বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। একদম জলের মতো অঙ্ক, কলের মতো হবে, ঠিক আছে? ফলের মতো খাবো আমরা অঙ্কগুলো। এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, যোগ করে দে দুটোকে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে বিবি কেটে গেলে 2a ইকুয়াল টু সামথিং ম্যাট্রিক্স প্লাস সামথিং ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগ তো পারি, তাহলে 2a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স পেয়ে যাবো, a ইকুয়াল টু ওপারে 2 নিয়ে গেলে হাফ হয়ে যাবে। বল এই অপনয়নগুলো পারবি কিনা? এই অপনয়নগুলো পারবি? একটা দেখিয়ে দিই, চল একটা দেখিয়ে দিই। কি দেওয়া আছে 3-এর 1-এরটা দেখ। আরে প্রথম ক্লাসেই ফিদা হয়ে যাচ্ছিস, এখনো তো ক্লাস বাকি আছে, সারা বছর বাকি আছে। 1 5 10 5 9 8, 1 5 10 5 9 8, আর a মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে? a মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে -1 -1 -4, -1 -1 -4 116, 116, a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে। চলে এসো, যদি আমি এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি, 1 যোগ 2 করে দাও, 1 প্লাস 2, ব্যাকেল ইউর শু, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি, বিবি কেটে গেলে 2a ইকুয়াল টু কিतना आएगा, এটা প্লাস এটা, তাহলে এটা আর এটা যোগ করলে 1 - 1 মানে 0, 5 - 1 মানে 4, 10 - 4 মানে কত হচ্ছে? ভাই বলছি যোগ, করছি বিয়োগ, কেন? তার কারণ এখানে প্লাস অফ মাইনাস মানে মাইনাসই হয়, প্লাস অফ মাইনাস মানে মাইনাস, প্লাস অফ মাইনাস মানে মাইনাস। তাহলে 0 4 10 - 4 কত হচ্ছে? 6, 5 মাইনাস এই 5 প্লাস 1 6, 9 প্লাস 1 10, 8 প্লাস 6 14। তাহলে 2a ইকুয়াল টু যদি এটা হয়, a ইকুয়াল টু কি হবে? দুইটা ওপারে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0, 4/2 মানে 2, 6/2 মানে 3, 3 5 7, आ गया दिल चुराने এ আ গয়া। চলো তাহলে এ চলে এসছে, এবার আমরা কি বের করব? এর পর বি বের করব। তাহলে আমাদের দেখ প্রথম ইকুয়েশনটা a প্লাস বি ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 5 10 5 9 8, এইটা দেওয়া আছে। তাহলে এটা ওপারে নিয়ে চলে গেলে বি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 1 5 10 5 9 8 মাইনাস এ, এ কত পেয়েছি বসিয়ে দে, 0 2 3 3 5 7,
तो क्या आ जाएगा भैया 1 माइनस 0 माने 1, 5 माइनस 2 माने 3, 10 माइनस 3 माने 7, 5 माइनस 3 माने 2, 9 माइनस 5 माने 4, 8 माइनस 7 माने 1 आ गया। বিও চলে এসছে, এও চলে এসছে। কি পলি রাউত পাঠিয়ে দিয়েছে, বাহ। এ তো ফোন নাম্বারের মতো পাঠাচ্ছিস রে তোরা সবাই। শুভম মাইতি, স্যার ক্লাস জমে আপনার গান শুনে। আচ্ছা। নিরুপম জানা লিখছে স্যার আপনার ফ্যান হয়ে গেলাম। ওই ফ্যান ট্যান হোস না বাবা, এখনকার গরমের সময় ফ্যানে কাজ হয় না, পারলে এসি হ, ঠিক আছে, বা কুলার। চল তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক, অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো করা যাবে আশা করি 3-এর দাগের, ঠিক আছে। এরপর 4-এর দাগের 1-এর অঙ্কটা আমরা দেখবো, চলো। এগুলো সহজ অঙ্কই আছে বাবা, এই অঙ্কগুলো আশা করি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে প্রত্যেকের পারা উচিত। 352A 352A আর বি কত দেওয়া আছে, এটা এ দেওয়া আছে, বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 4B29 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 আর সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো তোরা করছিস, যদি কোনো সমস্যা থাকে আই অ্যাম হেয়ার নো ফেয়ার, যদি কোনো সমস্যা থাকে তোরা জানাবি আমাকে, আমি আছি সারাক্ষণ সর্বক্ষণ। এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। হোয়াট উই আর ডুইং, উই আর ডুইং আমাদেরকে দেওয়া আছে 2A প্লাস 5B ইকুয়াল টু সি। আমাদেরকে করতে দিয়েছে কি, আমাদেরকে করতে দিয়েছে ABCDর মান বের করতে দিয়েছে, স্মল এ, আরে ভাই মোচ না, স্মল এ এর মান বের করতে দিয়েছে, স্মল বি, স্মল সি অ্যান্ড স্মল ডি, এদের মান আমাদেরকে বের করতে দিয়েছে। তো চলে এসো খোকা, 2 ইন্টু এ মানে কত 352A প্লাস 5 ইন্টু বি মানে কত 4B29 ইকুয়াল টু সি মানে কত 26A 14 45 কত হচ্ছে, গুণ করে দাও, 6 10 4 2A 20 5B 10 45 26A 14 45 কত পেয়ে যাচ্ছি, 6 প্লাস 20 26, 10 প্লাস 5B 4 প্লাস 10 14, 2A प्लस 45 26A 14 45 कितना आ जाएगा भैया, 26 मिले जाচ্ছে 10 प्लस 5B इक्वल टू কত A, 10 प्लस 5B इक्वल टू কত A। তাহলে এখান থেকে আমরা 5B টাকে উপরে নিয়ে গেলে A minus 5B equal to 10, this is number 1। এরপর কি পাচ্ছি 2A plus 45, 2A plus 45 equal to 45, তাহলে এখান থেকে আমরা 2A equal to 45 টা উপরে চলে গেলে 0, তাহলে A equal to কত পাচ্ছি 0, এর জায়গায় 0 বসিয়ে দিলে minus 5B equal to 10, B equal to 10 by minus 5 মানে minus 2, তাহলে A এর মান 0, B এর মান minus 2। A আর B এর মান বের করতে দিয়েছিল, CD কোত্থেকে এলো রে ভাই, A আর B তো দেখতে পাচ্ছি, ও শুধু A আর B, CD আমি ভুল লিখেছি। তাহলে A এর মান কত, A এর মান 0 এবং B এর মান -2, কে কি অ্যান্সার বলছে দেখি, A এর মান 0, B এর মান -2, শুভম ভুল করেছো তুমি বাবা, B এর মান -2, A এর মান 0। পলি রাউত ঠিক বলছে, পলি রাউত। চলো নেক্সট। আচ্ছা আমি একটা কথা বলি, প্রত্যেকে যার যার অ্যাকাউন্ট নামগুলোকে একটু তোদের মানে স্টুডেন্টের নামটা করে নিস, এটা ভাবি করা যায় তো? তোরা চাইলেই তোদের বাবা মায়ের নাম অনেকের আছে, তোরা চাইলে তোদের বাবা মায়ের নামগুলোকে চেঞ্জ করে তোদের নাম করে নিস একটু, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আমি ধর কোনো অভিভাবক বা অভিভাবিকা আমি না জেনে এখানে নাম, দেখ মনে রাখা তো সব সম্ভব নয়, আমি এখন পলি রাউত বলছি, পলি রাউত হয়তো হতে পারে কোনো অভিভাবিকার নাম, কোনো
তার ছেলেটা ক্লাস করছে, কিন্তু আমি মানে না জানতেই অসম্মান করে ফেলবো, যার জন্য তোরা প্রত্যেকেই একটুখানি প্লিজ, এটা রিকোয়েস্ট আমার, প্রত্যেকের নামটা তোদের নিজের নাম করে নিস। করা যায়, আমাদের টেকনিশিয়ান বলে দিয়েছে মানে করা যায়। টেকনিশিয়ানের এক কথা এটাই সত্য, এটাই হচ্ছে একদম মানে চিরন্তন সত্য। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক তেমনভাবে টেকনিশিয়ান বললেই হবে। ঠিক আছে, চলো এবার চলে এসো। এখানে সংক্ষিপ্ত লিখেছে কেন রে বেটা? অতি হবে, অতিটা দিতে ভুলে গেছে, অতি না দিয়ে ক্ষতি করেছে, আমরা অতি দিয়ে দিলাম। ঠিক আছে, চলো। তো আমাদের এই ধরনের অঙ্কগুলো আশা করি পারা যাবে। 4-এর 2-এরটা যাক দিয়েছে, 4-এর 2-এরটা কি দিয়েছে দেখ, একটি ম্যাট্রিক্সের 18টি পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলি লেখো। একটা ম্যাট্রিক্সের 18টা পদ, আরে পাগলা খাবি কি, ঝাঁঝে মরে যাবি। একটা ম্যাট্রিক্সের 18টা পদ, তার সম্ভাব্য ক্রমগুলো তোকে লিখতে বলেছে। তো এখানে সম্ভাব্য ক্রমগুলো কি কি হতে পারে? 1/18 হতে পারে, 18/1 হতে পারে। ইয়েস অর নো? ইয়েস। 18কে আমরা 1/18, 18/1 লিখতে পারি। 18কে আমরা লিখতে পারি 2/9, আমরা লিখতে পারি 9/2। 18কে আমরা লিখতে পারি 3/6, 18কে আমরা লিখতে পারি 6/3। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে কিন্তু এইভাবে 18কে লেখা যায়, এইভাবে 18কে লেখা যায়। তাহলে 18টা পদ থাকলে তার সম্ভাব্য ক্রমগুলো 1/18 অথবা 18/1, 2/9 অথবা 9/2, 3/6 অথবা 6/3। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি সবার বোঝা গেল। শুভম তো একদম পলি রাউত বলছে ক্লিয়ার হলো না। কেন ক্লিয়ার হলো না পাগলা? 18টা পদ থাকলে আমরা কত রকম ভাবে সাজাতে পারি। 18টা পদ পরপর পরপর লিখে দিতে পারি। তাহলে পরপর পরপর যদি 18টা পদ লিখতে থাকি তাহলে কি হবে? 18টা পদ পরপর পরপর লিখলে একটাই সারি, কিন্তু 18টা স্তম্ভ। তাহলে তখন কি হয়ে যাবে? 1/18, বাপি আরেকটু ওয়েট করে যেতে, 1/18 একটাই সারি, 18টা স্তম্ভ, 1/18। কিন্তু যদি আমরা এভাবে সাজাই, 1 2 3 4 করে 18টা পদ সাজাই, তখন কি হয়ে যাবে? তখন কটা সারি হবে? এইভাবে গেলে 18টা সারি হবে, একটা স্তম্ভ হবে। অথবা আমরা যদি 3টে 1 2 3 4 5 6 এভাবে সাজাই, 3টে করে 3টে স্তম্ভ আকারে সাজাই, তাহলে সারি কটা হবে? সারি হবে 6টা। তবেই তো 6/3 18 হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? একদম মাখনের মতো ব্যাপার। 1/5 কেন হবে রে বাবা? চলো এরপর 4-এর 3-এরটা ওই একই কেস, XYZ। 4-এর 3-এরটা ওই XYZ কেস, XYZ। আবার এখানে অতি লিখতে হবে, অতি লিখতে তো নেই ক্ষতি, লিখে ফেলি অতি। 4-এর 3-এরটা একই কেস আমাদের, XYZ 2 × 1 3 0x প্লাস y 0 1 2 ইকুয়াল টু 5 6 1 8। ওকে, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কত হবে? 2 গুণ করে দাও, তাহলে 2 6, 2 কে 2, 3 2 6, 0 2x প্লাস y 0 1 2 ইকুয়াল টু 5 6 1 8। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 প্লাস y, 6 প্লাস 0 মানে 6, 0 প্লাস 1 মানে 1, 2x প্লাস 2 ইকুয়াল টু 5 6 1 8। তাহলে 2 প্লাস y ইকুয়াল টু কত? 5, y ইকুয়াল টু 5 মাইনাস 2 3, 6 ইকুয়াল টু 6। এটা তো হয়েই যাচ্ছে সেম। এরপর 1 ইকুয়াল টু 1, 2x প্লাস 2 ইকুয়াল টু 8। তাহলে 2x ইকুয়াল টু 8 মাইনাস 2 মানে 6। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। x ইকুয়াল টু কত হয়ে গেল? x ইকুয়াল টু হয়ে গেল 3। তাহলে সমাজ আয়া। কি হয়েছে রে? পায়ে তো একদম শিকলের মতো আটকে যাচ্ছে। চল, তাহলে y এর মান 3, x এর মানও 3। ঠিক কইছি আমি? ঠিক কইছি একদম। চলো, তো 4-এর দাগে 3-এ xy এর মান বের করা, 4-এর দাগে 4-এরটাও সেম জিনিস, xy এর মান বের করা। তো xy এর মান বের করার অঙ্কগুলো আশা করছি তোমরা পারবে। এরপর যদি 5-এর দাগে চলে যাই, দেখো তো 5-এর দাগ,
5 দাগের একেরটা যদি আমরা দেখাই, এ দেওয়া আছে বি দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে এ প্লাস বি তার হোল ড্যাশ ইকুয়াল টু কত, ইকুয়াল টু এ ড্যাশ প্লাস বি ড্যাশ, এ ড্যাশ প্লাস বি ড্যাশ। বলতো আমাদের এ দেওয়া আছে বি দেওয়া আছে, এ আর বিটা লিখলে কি পাচ্ছি, 2 0 -5, 2 0 -5 এবং -347, -347 বি, হোয়ার ইজ বি, দেয়ার ইজ বি, বি কত 3 1 -1 অ্যান্ড 450, তাহলে এ প্লাস বি কত পাচ্ছি রে পাগলা, খাবি কি ঝাঁঝে মরে যাবি। তাহলে কত পাচ্ছি, 2 + 3 মানে 5, 0 + 1 মানে 1, -5 + (-1) মানে -6, -3 + 4 মানে 1, 4 + 5 মানে 9, 7 + 0 মানে 7। ए प्लस बी आ गया ए प्लस बी, তাহলে এ প্লাস বি তার হোল ড্যাশ কি হবে, ড্যাশ মানে হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স, তাহলে পরিবর্ত ম্যাট্রিক্স কি হয়ে যাবে, উল্টে যাবে, স্তম্ভগুলোকে সারি করে দিলে কি হবে, 5, 1, 1, 9, এই 5 1 1 9 আর -6 7 आ गया ना, ए प्लस बी তার হোল ড্যাশ आ गया। সিমিলারলি তুমি এখানে এ দেওয়া আছে এ ড্যাশ বের করো, বি দেওয়া আছে বি ড্যাশ বের করো এবং তারপর দুটোকে যোগ করো, দেখো এটাই পাবে। পারবে না, পারবা না, সুপার ইজি লাগছে, নিরুপম লিখছে। দাগ নাম্বারটা দিয়ে দিন, দাগ নাম্বার তো 5-এর 1 দিয়েছি, এটা কত নাম্বার, এটা 4-এর 3, ঠিক আছে। 5-এর 2 দেখ, এ দেওয়া আছে, এ বাবা এ কি অঙ্ক রে সব, হ্যাঁ এত সহজ সহজ অঙ্ক, পরীক্ষাতে তো পুরো কোচাকুচি হয়ে যাবে রে, হ্যাঁ অঙ্ক করে ফাটিয়ে দিবি তো তোরা। এ ইকুয়াল টু 1 2 3 দেওয়া আছে, এ ইন্টু এটি বের করতে বলেছে, হাউ ইজ দ্য জোশ, এটি কি করে বের করবি বল দেখি, এ যদি 1 2 3 স্তম্ভ বরাবর হয় তাহলে এটি কি হবে, সারি বরাবর, তাহলে এ ইন্টু এটি কি হবে, এ ইন্টু এটি হয়ে গেল 1 2 3 1 2 3 4 গেট অন দ্য ড্যান্স ফ্লোর, কি হবে, প্রথম সারি প্রথম স্তম্ভ প্রথম এলিমেন্ট 1 into 1, তারপর প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ 1 into 2 2, প্রথম সারি তৃতীয় স্তম্ভ 1 into 3 3, গুণ করছি গুণ, তারপর দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ 2, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 4, দ্বিতীয় সারি তৃতীয় স্তম্ভ 3 দুগুণে 6, তৃতীয় সারি প্রথম স্তম্ভ 3 × 3, তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভ 6, তৃতীয় সারি তৃতীয় স্তম্ভ 9। দেখ এটা কত ক্রমের ছিল, এটা ছিল 1 2 3 3/1 ক্রমের, এটা কত ক্রমের ছিল 1/3 ক্রমের। তো এখন বিষয়টা হচ্ছে 3/1 আর 1/3, 1 1 গেল, কত হয়ে গেল 3/3 ক্রম হয়ে গেল, কত হয়ে গেল 3/3। দেখ 3/3 পেয়েছি, 3/3 তো পেয়েছি, তাহলে আমরা যদি নাও করতাম আমরা কিন্তু ক্রম বলে দিতে পারতাম, আমরা কিন্তু ক্রম বলে দিতে পারতাম, ঠিক হ্যাঁ, বোঝা গেছে, শাবাশ। তাহলে খুব ইজি অঙ্ক এগুলো, কোনো রকম কোনো সমস্যা আশা করছি হবে না। 5-এর দাগের তাহলে 2-এরটা তোমরা করতে পারবে, 2টা আমি করে দিলাম, 5-এর দাগের 1 2 করে দিয়েছি, তাহলে 5-এর দাগের 3-এরটা তোমরা আশা করছি করতে পারবে। হোমওয়ার্ক নিয়ে নাও 5-এর দাগের 3-এরটা। আগুন জ্বলছে কিনা কমেন্টে জানাও, শুধু কমেন্টে আগুন উঠুক, ক্লাসের লাস্ট মোমেন্ট চলছে, আগুন জ্বলছে কিনা একটু কমেন্টে জানাও। 6-এর দাগেরটা কি দেওয়া আছে দেখো, 6-এর দাগেরটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স 2/m ক্রমের, এ ম্যাট্রিক্স কত ক্রমের, এটা খুব ভালো অঙ্ক, এ ম্যাট্রিক্স 2/m ক্রমের, এ ম্যাট্রিক্স কত 2/m, আর বি ম্যাট্রিক্স কত ক্রমের, বি ম্যাট্রিক্স 3/n ক্রমের, বি ম্যাট্রিক্স 3/n ক্রমের যদি তাদের গুণফল এবি সংজ্ঞাত হয় এবং p/4 ক্রমের ম্যাট্রিক্স হয়, যদি তাদের গুণফল এবি সংজ্ঞাত হয় এবং p/4 ক্রমের ম্যাট্রিক্স হয়, তোমাকে বের করতে হবে ম্যাডামের m এর মান, তোমাকে বের করতে হবে ন্যানোর n এর মান এবং তোমাকে বের করতে হবে কি pm বা পামেলার p এর মান। চলো আমরা তাহলে mn p এর মান বের করার খোঁজে অন্বেষণে ছুটবো। প্রথমে বলো ab সংজ্ঞাত, এটার মানে কি, ab সংজ্ঞাত মানে এর স্তম্ভ সংখ্যা বা কলম নাম্বার ইকুয়াল টু বি এর, এবি সংজ্ঞাত মানে এবির গুণফলটা
হচ্ছে, এবি মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, তাহলে বি এর সারি সংখ্যা, তাহলে এর স্তম্ভ সংখ্যা কত খোকা বলো, খোকি বলো, এর স্তম্ভ সংখ্যা এম আর বি এর সারি সংখ্যা কত 3, তাহলে এম ইকুয়াল টু কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম, তাহলে এবি সংজ্ঞাত মানে এম ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। এরপর আর কি বলেছে, এরপর আমাকে বলো তো দেখি যে এবি যদি সংজ্ঞাত হয় তাহলে একটা 2/m ক্রম একটা 3/n ক্রম, এই m আর 3 চলে গিয়ে কি ক্রম পড়ে থাকে 2/n, কত ক্রম 2/n, তাহলে এদের গুণফলটা 2/n, তাহলে শর্তানুসারে এদের গুণফল তো আমার বলে দিয়েছে p/4, তাহলে আমি লিখতে পারি 2/n ইকুয়াল টু p/4, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি 2 ইকুয়াল টু p আর n ইকুয়াল টু 4, কি পেয়ে যাচ্ছি 2 ইকুয়াল টু p আর n इक्वल टू 4। घबराने का कोई बात नहीं है भैया, आ गया हमारा MNP, इंतजार हो गया। बोलो कोनो डाउट, एनी डाउट? আগুন লেগে গেছে তো? চলো এবার একটু মাইকটা অন করে দাও সবার। কতজন আছে স্যার? ঠিকভাবে বুঝতে পারবো স্যার, বলতে হবে কি স্যার? বলছিলাম যে স্যার যে মানে এত ম্যাথ তো করা পসিবল না, তো দাগ মেরে করালে একটু ভালো হতো। হ্যাঁ সাবির, ভেরি গুড প্রশ্ন। সাবির আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো এত সহজ অঙ্ক যে তোমার এই অঙ্কগুলো প্রত্যেকটাই করা উচিত, তার কারণ এই অঙ্কগুলো করলে ইন্টারেস্টটা গ্রো হবে, বা পারছি তো ভাল লাগছে তো, ওই জন্য সাবির দেখো এখানে এত সহজ অঙ্ক যে এখানে এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি না এর মধ্যে থেকে 10 বছর অন্তর হয়তো একটা অঙ্ক দেবে, মানে এই অঙ্কগুলো একটাও ইম্পর্টেন্ট অঙ্ক নয়। যখন আমি ইম্পর্টেন্ট অঙ্কে যাব তখন অবশ্যই আমি বলবো কোনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমি চাইছি যে প্রত্যেকটা অঙ্কই তোরা প্র্যাকটিস কর, তারপর যেটা সমস্যা হবে আমি তো আছি, কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস কর। আমার মনে হয় যে প্রত্যেকটা অঙ্ক, এই যে তুই বললি যে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করা সম্ভব নয়, এটা একদম ভুল কথা। প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করা সম্ভব যদি একটু সময় দেওয়া যায়, তাই সময় দিয়ে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস কর। আর না হলে একটা জিনিস, যে আমি যে দাগ নাম্বার অনুযায়ী করাচ্ছি, তোর যদি হাতে একান্তই সময় না থাকে তুই দাগ নাম্বার অনুযায়ী একটা করে অঙ্ক কর, তার কারণ এখানে দাগ নাম্বার এক একটা সিমিলার পদ্ধতি, একটা করে করলেই বাকিগুলো পারবি, তো সেভাবেও করতে পারিস। ঠিক আছে, এবার আমি একটা কথা বলবো তোদেরকে, কথাটা হচ্ছে যে আমি তোদেরকে 6 পর্যন্ত করালাম, বাকি অতি সংক্ষিপ্তে 7, 8, 9, 10, 11, 12 এইটুকু যদি তোদেরকে কাজ দিই তোরা কি চেষ্টা করবি? আমি পরের দিন আবার 7 থেকে শুরু করব, যে কোনগুলো অসুবিধা আছে তোরা কমেন্টে বা জানাবি, আমি সেগুলো করে দেবো। স্যার চেষ্টা করব। হ্যাঁ একদম একদম, তোরা প্রথমে চেষ্টা কর, তারপর না হলে আমি অবশ্যই করে দেব। তোরা পরের দিন ক্লাসের শুরুতেই ডাউট ক্লিয়ারিং হবে, যে কোনটা ডাউট আছে বল, করে দেব, তারপর সংক্ষিপ্ততে যাব। তাহলে আর 12 অঙ্কটা আমি এমনিতেই করে দেবো, কেননা 12 অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, অতি সংক্ষিপ্ত থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যদি বলি সাবির আমি, তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক 5-এর দাগের 2, 3 ইম্পর্টেন্ট আছে, আর 4-এর দাগের 3, 4 ইম্পর্টেন্ট আছে, আর 6-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, আর 12-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে। এছাড়া আর কোনো অঙ্ক ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি না। যদি তোরা ইম্পর্টেন্ট অঙ্কই শুধু প্র্যাকটিস করতে চাস তাহলে এগুলো কর, কিন্তু আমি বলবো সব অঙ্ক কর, আমি যেভাবে করাচ্ছি সেভাবে কর, তাহলে অঙ্কে 100-তে 100 বাড়ি নিয়ে আসতে পারবি। না হলে ইম্পর্টেন্ট অঙ্ক শুধু করে গেলে কিন্তু 40, 50, 60, খুব জোর হলে 70, এর বেশি কিন্তু উপরে উঠবে না। সুতরাং তোরা 100-তে 100 পাবি কি 40, 50, 60 পাবি সেটা তোদের ব্যাপার। আচ্ছা বল, প্রথম ক্লাস কেমন লেগেছে তোদের, এটা একটু জানা দেখি। স্যার খুব ভালো লেগেছে, ওয়ান্ডারফুল স্যার, খুব ভালো লেগেছে। নেক্সট পড়া কবে? নেক্সট আমার ক্লাস আমি বলে দিচ্ছি, আমার ক্লাস মঙ্গল এবং শুক্র রাত 9টা থেকে 11টা। আমি 1 মিনিটও পরে ঢুকবো না, 1 মিনিটও পরে বেরোবো না, 2 ঘন্টা রাত 9টা থেকে 11টা, কারণ আমি বিশ্বাস করি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমি প্রত্যেক দিন রাত 9টাতে প্রত্যেক দিন বলছি, মঙ্গলবার এবং শুক্রবার করে রাত 9টাতে ঢুকবো এবং 11টাতে বেরোবো, আর বাকি
বাকি স্যারগুলোর কোন দিন পড়া সেটা তোরা আমাদের অ্যাপে গেলে পুরো এটাকে পেয়ে রুটিনটাকে পেয়ে যাবি, সেখান থেকে তোরা রুটিনটা দেখে নিস যে কার কবে ক্লাস আছে। এইটা একটা কথা। দ্বিতীয় কথা যেটা তোদের বলার, হ্যাঁ বল। স্যার 6টা একবার বলে দিলে ভালো হতো। 6টা বললাম তো, 6টাই দেখ, একটা ম্যাট্রিক্স 2/m, একটা ম্যাট্রিক্স 3/n। এবার এদের গুণফলটা এ আর বি এর গুণফলটা সংজ্ঞাত, তাহলে গুণফল সংজ্ঞাত মানে এর স্তম্ভ সংখ্যা আর বি এর সারি সংখ্যা সমান, তাহলে m = 3। আবার আমি গুণফল সংজ্ঞাত মানে আমি এদের থেকে কি বের করতে পারি, m আর 3 আউট হয়ে গুণফলটা ab-টা কত ক্রমের ম্যাট্রিক্স হবে, 2/n। আর আমার ab p/4 বলা আছে, তাহলে 2/n = p/4, তাহলে 2 = p আর n = 4। এই তো ঠিক আছে। তো এবার যেটা তোদেরকে বলার সেটা হচ্ছে যে আশা করছি তোদের এই ক্লাস আমি যেভাবে করাবো বছরের একদম শুরুর দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত যদি এভাবে করিস তাহলে কিন্তু তোরা আগুন লাগাতে পারবি। আমি তোদেরকে হাত ধরে তোদের এই তরি পার করে দিতে পারবো, তোদেরকে তোদের উন্নীত লক্ষ্যে পৌঁছে দিতে পারবো, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ম্যাথে একটা ভালো স্কোর এনে দিতে পারবো, সাথে সাথে WBJEE JEE মেনের বেস তৈরি করে দিতে পারবো, এটুকু আশাবাদী। এবং আমার কাছে যারা পড়বি তারা অবশ্যই পরবর্তীতে যদি ম্যাথ অনার্স নিস বা ম্যাথের দিকে এগোস, নো ডাউট তারা খুব ভালো করবি, তার কারণ আমি একদম বেসিক থেকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সুতরাং গ্র্যাজুয়েশনে গিয়ে কোনো কিছু আটকাবে না, বা বিটেকে গিয়েও সেমভাবে কোনো জায়গায় আমি তোদেরকে বলছি যে আমাদের এই কোর্সটা কিন্তু বোর্ডসের কোর্স, কিন্তু এই কোর্সটাতে WBJEE JEE মেন গ্র্যাজুয়েশন ম্যাথ অনার্স তার ভিত্তি তৈরি হবে। সুতরাং প্রত্যেকে আশা করছি খুব ভালোভাবে করবি, চেষ্টা করিস লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার, তাহলে অনেক বেশি বেনিফিট পাবি। এইভাবে ডাউট করার জায়গা, ডাউট ক্লিয়ার করার জায়গা পাবি, যেটা অন্য কোনো ক্লাসে পাবি না। এবার আমি তোদেরকে একটা কথা বলি যে তোদের এই ক্লাসটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমরা চাইছি যে এই ক্লাসটা বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যাদের 25,000 টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা নেই কিন্তু 2500 টাকা আছে, তারা ব্যাচটা কিনে সমস্ত সাবজেক্ট সারা বছর পড়ুক। তাই তোরা তোদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করিস। আর যেহেতু এই ক্লাসটা ইউটিউবে যাবে, আমার আবারও একবার এটা বলার যে এই ক্লাসটা ইউটিউবে যেহেতু যাচ্ছে, তাই ইউটিউবের স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবং যদি ভালো লাগে তোমরা এই ব্যাচটাকে পারচেস করতে পারো আগুন 2K 2425, তার কারণ আমরা সারা বছর তোমাদের পাশে থাকার প্রতিজ্ঞাতে এই ব্যাচটা শুরু করেছি। আমাদের সমস্ত টিচাররা তোমাদের সারা বছর পাশে থাকবে, ইন্ডিভিজুয়াল ডাউট ক্লিয়ার করবে, যেভাবে তোমাদের এই ব্যাচটার ডাউট ক্লিয়ার করা হলো, যেভাবে দেখলে তোমাদের বন্ধুরাই বা বান্ধবীরাই কোনো না কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে একসাথে পড়লো, এক ঘরে পড়লো এবং সমস্বরে পড়লো, একসাথে আগুন লাগিয়ে দিল। তো আমি চাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে এভাবেই আগুন লাগাক। তোমরা যারা নতুন আসছো এবং যারা ইউটিউবে ভাবছো যে কিভাবে এই ব্যাচটা পারচেস করবে, তাদেরকে একটুখানি বলে দিই যে তোমরা যাবে আমাদের SOE বাংলা অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে, সেখানে গিয়ে SOE বাংলা অ্যাপে দেখবে উপরে ব্যানারগুলো স্লাইড হচ্ছে, সেখানে আগুন ব্যাচ 2K 24 বলে যে ব্যানারটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর ওখান থেকেই পরপর অপশান পেয়ে যাবে। কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের অ্যাপে যে অফিসিয়াল ফোন নাম্বার দেওয়া আছে SOE বাংলার, সেখানে কন্ট্যাক্ট করে সমস্ত প্রবলেম সলভ করে নেবে। 24 আওয়ার্স আমাদের ফোন খোলা থাকছে, সুতরাং যে কোনো সময় তোমরা আমাদের প্রবলেমগুলোকে জানাতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। আর আজকে যারা ক্লাস করলে তাদের আরও অনেক ভালোবাসা, অনেকটা পথ একসাথে চলবো, আগুন লাগাবো এইভাবেই এবং বাংলাকে সফলতার শীর্ষে পৌঁছাবো। এটাই আমিনুর স্যারের প্রতিজ্ঞা, এটাই বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের প্রতিজ্ঞা। এবং আমরা একসাথে পড়বো, একসাথে শিখবো, একসাথে জিতবো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ। গুড নাইট সকলকে, টাটা।